Ladies and gentlemen, welcome back once again to another class. Last day actually we missed you a lot because we missed a class and definitely আমাদের জন্য এটা একটা খুবই কষ্টের বিষয় ছিল. So ladies and gentlemen, আমি দেখতে পাচ্ছি যে people started joining and আমাদের যারা ক্লাসগুলোকে মিস করেছেন, you all know যে আপনি যে কোনো একটা ক্লাস মিস করলেও টেনশনের কোনো কারণ নেই. আপনি 30 দিনের মধ্যে যতবার খুশি এই ক্লাসটাকে দেখে নিয়ে আপনার প্রবলেম সলভ করতে পারবেন. কিন্তু আপনি যদি নাকে তেল দিয়ে ঘুমান যে কোনো একদিন অনেক দিন পরে কোর্স এটাকে রিভাইজ করবো তাহলে ইউ উড বি ইন ট্রাবল, রাইট? তো সেক্ষেত্রে লাইস এন্ড জেন্টলম্যান, আমি যদি সিম্পল জিনিসটাকে বলি যে ইটস অল রাইট, আমরা মোটামুটি যারা যারা জয়েন করছি উই হ্যাভ স্টার্টেড অ্যান্ড আপনারা অবশ্যই কিন্তু একটা রিপোর্ট দেওয়ার কথা, বিকজ দোজ হু আর জয়নিং ক্লাস চলতে মানে একদম আসার পরে আগে রিপোর্ট প্রথমে হাই হ্যালো, ইট মাইট বি লাইক ইসলামিক গ্রেডিং, ইট মাইট বি লাইক ইউ আর সেইং ইয়াস আম ফাইন অর এনিথিং, বাট মেক শিওর দ্যাট ইউ আর জাস্ট বিফোর দ্য ক্লাস, বিকজ আমরা ক্লাসটাকে কিন্তু এমনভাবে মানে আমরা পরিচালিত করি যে যাতে করে ইট ফিলস লাইক দ্যাট ইউ আর জাস্ট সিটিং বিফোর মি অ্যান্ড আই এম স্ট্যান্ডিং জাস্ট বিফোর ইউ, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ ভেরি ইন্টারাক্টিভ ওয়ে অফ ক্লাস, রাইট? সো আমি দেখি যে প্রথমেই মিস শেহরিস আনাইজা, রাইট, জয়েন করেছেন। আমরা সেহরিশ পর্যন্তই বলি, পরে একটু কঠিন হয়। সো আমাদের সাথে শরীফ চন্দ্র জয়েন করেছেন, সাকিব আল হাসান জয়েন করেছেন। প্রতিদিন তার একই কথা, আসসালামু আলাইকুম স্যার শরীর কেমন আছে, কিন্তু আজকে উনি বলেন আসসালামু আলাইকুম স্যার শরীর, উনি ভাষা হারিয়ে ফেললেন। এটা একটি খুব মানে একটি কঠিন ব্যাপার হয়ে গেছে। পরের বাক্যে উনি কমপ্লিট করেছেন স্যার শরীর স্বাস্থ্য কেমন। আচ্ছা, ভালো। আচ্ছা, ওকে, ফাইন। আমাদের মাঝে নিতাই জয়েন করে ফেলেছেন, আমাদের ভিতরে আস্তে আস্তে জসিমউদ্দিন জয়েন করে ফেলেছেন, লটারি জিতে উনি ক্লাসে চলে এসেছেন। এবং আমাদের সাথে মণি চক্রবর্তী জয়েন করেছেন, রাসেল মাহমুদ জয়েন করেছেন, আরিফা খাতুন জয়েন করেছেন, আফতাবুল ইকবাল, আচ্ছা আফতাব সাহেব জয়েন করেছেন, মিস্টার উজ্জ্বল শাহ আছেন। এই যে হিমেল আহমেদ, আপনি অনেকদিন পরে জয়েন করলেন, এতদিন ক্লাস কেন মিস করেছেন? হ্যাঁ, কোথায় ছিলেন? চলে আসি। Obligation নিয়ে আমরা গতদিন কথাবার্তা বলেছেন। Today we are going to have a fantastic session. That means we have to have our speed drilling. Why? Because speed drilling is must. Your listening is must. Whenever you are joining, it's important to inform us যে আপনি আসলে আপনার রিপোর্ট, যে আপনি কি স্ট্যাটাসে আছেন, লিসনিং করছেন কিনা। হ্যাঁ, তো একজন বলেছে ভালো মতো প্র্যাকটিস করেছি স্যার, পড়া আলহামদুলিল্লাহ ভালো মতো প্র্যাকটিস করেছে। আচ্ছা, দ্যাটস ফাইন। মিস্টার মিজানুর রহমান, পিন্টু বিশ্বাসও আমাদের সাথে আছেন, রত্না রোজ আমাদের সাথে আছেন। দেখেন, ক্লাসের রিপোর্ট দিলে আপনি কখনো ছোট হয়ে যাবেন না, বরং আপনি একটা নিজের কাছে দায়বদ্ধ থাকবেন যে না, আমাকে এসে তো ক্লাসে একটা রিপোর্ট দিতে হবে। কারণ ক্লাসে এসে যখন আপনি রিপোর্টটাকে দিবেন তখন কিন্তু আসলে আপনি নিজের মাঝে একটা কানেক্টিভিটি থাকবেন। দেখেন, এই রিপোর্ট দেওয়ার যে কথা, এই রিপোর্ট দেওয়ার কথা কিন্তু পরবর্তী ব্যাচগুলোতে আমরা বলতে পারবো না। এই জাস্ট লাস্ট আমাদের যে ব্যাচ, আমার যেটা লাস্ট লাইভ ব্যাচ আমার আসছে এই 28 তারিখ থেকে, এরপরে কিন্তু আর 8 দিন পরের যে ব্যাচগুলো, এরপর তো আর কোনো মানে সবই তো শুধু রেকর্ডেরই থাকবে। লাইভ ব্যাচে যেহেতু আমি রিয়েল টাইমে এত সময় দেওয়াটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, সিন্স আই এম ইনভলভ উইথ সাম আদার টাস্কস, সো ওই জায়গাটা থেকে কঠিন হচ্ছে। তাহলে তখন তো তাদেরকে এইভাবে বলতে পারবো না, এই রিপোর্ট দেন, রিপোর্ট দেন, রিপোর্ট দেন, রিপোর্ট দেন। বাট আপনি যদি রিপোর্ট দেন, সেই রিপোর্টটা কারা কারা দিচ্ছে আমরা কিন্তু এখানে বলেও দিতে পারছি। সো রিপোর্ট দেওয়াটা আপনারা যদি পরেও কেউ এই ক্লাস দেখেন, তারপরে রিপোর্টটা কেন দেবেন? রিপোর্ট দেওয়াটা দরকার, এটা আপনার একটা সিনসিয়ারিটি। আপনি প্রতিনিয়ত দিচ্ছেন রিপোর্ট, আচ্ছা আমার একটা দায়বদ্ধতা আছে, আমি স্যারকে রিপোর্ট দিতে হয়। আপনার প্রোগ্রেসটা যখন নিজে বারবার ভেবে যখন দিবেন, আপনার একটা ইমপ্রুভমেন্ট থাকবে। হ্যাঁ, আমি যদি বলি রাকিব খান জয়েন করেছেন, ইংলিশ শিরিন জয়েন করেছেন, বাংলা শিরিন হারিয়ে গেছে, যেটা থেকে মিস শিরিনকে ইংলিশ শিরিন আমরা বলি, সেই বাংলা শিরিনই কিন্তু হারিয়ে গেছেন। হ্যাঁ, সো জসিমউদ্দিন সাহেব প্র্যাকটিস ডুইং, আচ্ছা প্র্যাকটিস ইজ গোয়িং অন, তাই না? হ্যাঁ, মিস লিপিকা জয়েন করেছেন, শামিমা জাহান জয়েন করেছেন, মিস্টার রবিউল ভুইয়ান জয়েন করেছেন, ফাইন। Last day we had a class on obligation. আমরা শিখেছি, for example, I have, I don't have, do I have, don't I have, why do I have, why don't I have, রাইট? পুরো জিনিসটাই কি হয়েছে, আমরা পড়েছি এভাবে যে আই হ্যাভ টু, যে কোনো কিছু যদি হবে থাকে তাহলে আমরা কিভাবে পড়বো, আমরা এটাকে কিন্তু বলেছি হ্যাভ টু অথবা হ্যাজ টু। কি বলেছি? হ্যাভ টু অথবা হ্যাজ টু। আর এগুলোর পরে ভার্বের বেস ফর্মটা কি হবে, মানে সরি ভার্বটা কি হবে, ভার্বের বেস ফর্ম চেহারাটা। তার মানে আপনি বলেন আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু, আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো, আমাকে ওয়েট করতে হবে আই হ্যাভ টু ওয়েট, আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট ফর 10 মিনিটস, আপনাকে প্র্যাকটিস করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আপনাকে পরিশ্রম করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, রাইট? আপনাকে অপরচুনিটিটাকে ধরে ফেলতে হবে ইউ হ্যাভ টু গ্র্যাব দিস অপরচুনিটি, রাইট?
তাহলে আপনি বললেন রিয়াজ আহমেদ বললেন ওকে জয়েন করেছেন। তো ব্যাপারটা হলো যে স্বাভাবিকভাবে আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি, এইটার উপর আমাদের একটা স্পিড ড্রিলিং ছিল, লাইক আই হ্যাভ টু, আমরা বললাম আমরা আপনাদের স্পিড ড্রিলিং করতে বলেছিলাম যে 14 সেটস পার মিনিট, এটা একটা টাস্ক দেওয়া ছিল না? এই টাস্কের আপনাদের অবস্থা কি? স্যার এই টাস্ক আমাদের কাছে টাস্ক চান মানে? আমরা তো টাস্ক করি না, আমরা টাস্ক শুনি না, টাস্ক তৈরি করি না। মানে আপনাদের অবস্থা হচ্ছে আমরা টাস্ক দেখি যে অন্যরা কী কী করেছে। হ্যাঁ, একজন বলছে 10 টাইমস ডান, আমরা চাচ্ছি আপনার স্পিড দেখতে। কারণ আপনি যখন বলবেন, আপনি যখন বলছেন যে আই হ্যাভ টু গো, আই ডোন্ট হ্যাভ টু গো, ডু আই হ্যাভ টু গো, ডোন্ট আই হ্যাভ টু গো, ওয়াই ডু আই হ্যাভ টু গো, ওয়াই ডোন্ট আই হ্যাভ টু গো, রাইট? আই হ্যাভ টু ওয়েট, আই ডোন্ট হ্যাভ টু ওয়েট, ডু আই হ্যাভ টু ওয়েট, ডোন্ট আই হ্যাভ টু ওয়েট, ওয়াই ডু আই হ্যাভ টু ওয়েট, ওয়াই ডোন্ট আই হ্যাভ টু ওয়েট। বারবার যখন আপনি বলছেন ইউ হ্যাভ টু ওয়েট, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট, ডু ইউ হ্যাভ টু ওয়েট, ডোন্ট ইউ হ্যাভ টু ওয়েট, ওয়াই ডু ইউ হ্যাভ টু ওয়েট, ওয়াই ডোন্ট ইউ হ্যাভ টু ওয়েট, রাইট? এই যে তাহলে আপনি বলেন ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ডু ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ডোন্ট ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ওয়াই ডু ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ওয়াই ডোন্ট ইউ হ্যাভ টু ইংলিশ, মানে স্পিক ইন ইংলিশ। ঝামেলা বলে গেলাম, বদ্ধ দিচ্ছেন নাকি কেউ, নজর দিচ্ছেন? আচ্ছা, সো ওয়াই ডোন্ট ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, আপনি যখন এগুলোকে খুব ফাস্ট বলে যাবেন, ইউ উইল সি দ্যাট ইউ ডোন্ট হ্যাভ, আপনার এই যে মামলিং, স্ট্যামারিং, হ্যাঁ, এগুলো কিন্তু আর থাকবে না, রাইট? চলেন তাহলে আমরা একটু প্রথমে আগে একটু স্পিড ড্রিলিং করে, একটু ওরাল এক্সারসাইজটা করে নেই। যে আরে স্যার একটু বাচ্চার সাথে বসে ক্লাস করতেছিলাম, বাচ্চা বলছে এসব কি করো আব্বু আম্মু, হ্যাঁ, এরকম অনেকে বলেছে। হ্যাঁ, আমাদের অতীতে এমনও ক্লাস হয়েছে, একজন ভদ্রলোক ছিলেন, উনি বলে যে স্যার আমার 6 বছরের মেয়ে জিজ্ঞাসা করছে বাবা তোমার কি হয়েছে, তুমি এমন কেন করো, রাইট? বাচ্চারা একটু ভয় পেয়ে যায়, কারণ আপনি যখন বলছেন আ ই উ, বাচ্চারা তাকা থেকে হোয়াট হ্যাপেন্ড, রাইট? এরকম হতে পারে। চলেন আমরা যদি বলি একটু ওরাল এক্সারসাইজ, এখন ওরাল এক্সারসাইজ কি বলেছি, ওরাল এক্সারসাইজ। হ্যাঁ, তাহলে চলে আসি, বলেন আ ই উ, আমরা বলি আ ই উ, আ ই উ, উ ই আ, উ ই আ। তাহলে আ যখন আ হবে সর্বোচ্চ, আমরা কিন্তু ওরাল এক্সারসাইজের ক্লাসে দেখিয়েছি, এখন ওরাল এক্সারসাইজ আমরা করে ফেলবো, রাইট? তাহলে আ ই, যাদের ওরাল এক্সারসাইজ ডান হয়ে যাবে, ঠিকভাবে করে ফেলবেন, তারা কি লিখবেন, ওরাল এক্সারসাইজ ডান, ওইডি লিখলেই হয়ে যাবে। আমরা বলে ফেলি আ ই উ, তাহলে আ যখন বলছি তখন সর্বোচ্চ, ই ই উ তখন আমাদের লিপস যত সম্ভব সামনে চলে আসবে, রাইট? তাহলে আ ই উ, উ ই আ, এটা করলাম। তারপর কি আমরা জিবা একদম সর্বোচ্চ সামনে, এটা ধরেন জিবা, আপনার জিবা না আমাদেরও জিবা না, মানে এটা টেমপ্লেট। আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করেন, এই জিবা 3 সেকেন্ড আছে সর্বোচ্চ ডানে, ফারজানা হক কোথা থেকে যেন বের হয়েছে, সর্বোচ্চ সোজা, সর্বোচ্চ বামে 3 সেকেন্ড, আবার সামনে, এইভাবে এক্সারসাইজটা করবেন। সর্বোচ্চ উপরে নাকে লাগানোর চেষ্টা, সর্বোচ্চ নিচে থুতনি এটাকে ছোঁয়ার চেষ্টা, রাইট? আবার সোজা, ঠিক আছে? তারপর রাউন্ড। একজন বলছে আমি মেট্রোতে, কেমনে করব? প্র্যাকটিস করতে থাকবেন, পরে দেখবেন যে মাইর খাওয়া শুরু করছেন। আপনি দেখা যাচ্ছে প্রথম যখন এরকম এরকম করবেন, তখন সবাই মনে করবে হাই তুলছে, কিন্তু তারপর যখন বলবেন সমস্যা কি, ঠিক আছে? এরপরে আর কিছু করলে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এইটা কি আমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, আমরা যদি বলি যে এই যে এটা জিবা, হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে লেফট জিবা, হ্যাঁ, মানে কারণ ব্যাপারটা হচ্ছে যে একটু একটা লেগে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা একটু এটাকে এই করতে থাকি। হ্যাঁ, আরে আল্লাহ, আমি একজন বয়স্ক মানুষ, ওর এই ওরাল এক্সারসাইজ করতেছি, আমি তো আহত হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওরাল এক্সারসাইজ আমরা মোটামুটি করাই ফেললাম। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ডান, 3.5 দিন নষ্ট হয়ে গেল ওরাল এক্সারসাইজ করাইতে যে। তো যাই হোক, আমরা যদি বলি এটাকে মোটামুটি করার পর তারপর আমরা কি করব, একটু এই যে একটু এরকম নাড়াচাড়া কেন করবো, বিকজ সো দ্যাট উই ক্যান বি ভেরি ফ্লেক্সিবল উইথ আওয়ার ওন টাং, রাইট? এবং মোটিভেশন হিসেবে আপনাদেরকে বলেছি যে আপনারা মানে ওই যে কিছু একটু রাখবেন সাথে, চিনি টিনি না থাকলেও ওই যে কোকোলা চকলেট জেমস, রাইট? তো এটাকেও আপনারা অনেকে রাখতে পারেন, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, ওয়াল এক্সারসাইজের জন্য একটু 2-3 টাকা খরচ হলে খুব বেশি সমস্যা হবে না। ঠিক আছে, একটু মোটিভেশন থাকলো আর কি। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে ওরাল এক্সারসাইজ অনেকে ডান করে ফেলছেন, আমরা দেখছি মিস শেহরিজ ডান করে ফেলছেন, তারপর সাকিব আল হাসান ডান করে ফেলছেন, পিন্টু ডান করে ফেলছেন, মিস্টার হিমেল ডান করে ফেলছেন, ফারজানা রিজভি ডান করে ফেলছেন, অতীতে আরও অনেকে আমাদের ক্লাসে যারা উপস্থিত ছিলেন তারা ডান করে ফেলছেন। বাহ, খুবই একটি দারুণ ব্যাপার। মিস বেবি রহমানও ডান করে ফেলছেন, রাইসা কেবল জয়েন করলেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফাইন, তাহলে আমরা যে এটাকে ডান করে ফেলছি, আমরা একটু কি আপডেট দিব না যে আমাদের এখানে 14 মিনিটস পার 14 সেটস পার মিনিট যে আমরা একটা টাস্ক দিয়েছিলাম, যে ফর এক্সাম্পল আই হ্যাভ টু ডু ইট, আই ডোন্ট হ্যাভ টু ডু ইট, ডু আই, ফর এক্সাম্পল আপনি বলেন আই হ্যাভ টু ডু ইট, আই ডোন্ট হ্যাভ টু ডু ইট, ডু আই হ্যাভ টু ডু ইট, ডোন্ট আই হ্যাভ টু ডু ইট, ওয়াই ডু আই হ্যাভ টু ডু ইট, ওয়াই ডোন্ট আই হ্যাভ টু ডু ইট, এটা যে 14 সেটস পার মিনিট দিয়েছিলাম, এটাতে না যাওয়া পর্যন্ত গলায় চর্চা করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। দ্যাট মিনস ইট মাইট সিম টু ইউ যে আরে এটা কি ব্যাপার, এটা আমাদের এত স্পিডে কেন করতে হবে। সি, ওরাল এক্সারসাইজের অনেকগুলো ব্যাপার আছে, অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। ফর এক্সাম্পল পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা, এটা পাখি পাপা পেঁপে পায়ে হয়ে যাবে, হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়, 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 বারবার বলতে বলতে ইউ উইল সি যে এটা আপনার একটা গলায় চলে আসছে। কারণ আপনি যখন বলবেন চত্রাহাটে চট সস্তা, চট্টরাহাটে চট সস্তা, চট্টরাহাটে চট সস্তা, এরকম যখন বলতে থাকবেন তখন আস্তে আস্তে দেখবেন আপনার গলায় জড়তা কেটে যাবে। কমলাকান্তের কোমলমতি কন্যা কোমল কণ্ঠে কহিল কাকে কাকা কাকে করে কেন, কাকা কহিল কাকের কাজ ওই কাকা করা, দেখবেন স্পিড আপ হয়ে যাবে। মাঝখানে আমি কিন্তু একটা ভুল করছি, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম কিন্তু গলা ছাড়বে তখন খুব ফ্লেক্সিবল হয়ে যাবে, হ্যাঁ। চাচা চাচায় চাচি চাচাই চচ্চড়ি চুলায় চাচি চা চড়াতে চায় না। বারবার যখন এই জাতীয় জিনিসগুলো আমরা যখন ওরাল এক্সারসাইজটা আমাদের করা থাকে, তখন এই জিনিসগুলো, এই অ্যালিটারেশন বলি বা এই জিনিসগুলোকে যদি আমি এই অনুপ্রাস এগুলোকে বলা হয়, যেমন কোমলমতি কন্যা কোমল কণ্ঠে কহিল, বা চাচা চাচাই চাচি চাচাই, বা এই জাতীয় জিনিসগুলো ঠাং টুইস্টার, এগুলো হলে আমাদের জন্য খুব মুশকিল। তো এই ঠাং টুইস্টার হলে এগুলো আমাদের জন্য খুব মুশকিল আহসান করবে, হ্যাঁ। আমি যদি বলি অলরেডি নিতাই আমাদের কাছে বলেছে যে উনি এইটা ডান করে ফেলছেন, হ্যাঁ। কিন্তু আপনাদের কার কার কি অবস্থা আপনারা কিন্তু মনে করছেন যে দিস আর লাইক, মানে আমার তো স্পিকিং এ এরকম পড়া দেখি না। স্পিকিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ইফ ইউ লিভ ইউর প্র্যাকটিস, আপনি কিছুদিন পরে দেখবেন আপনার থেকে যে শিক্ষার্থীরা দুর্বল ছিল উনি আরো বেশি ভালো করছেন। গট ইট? তার মানে একটা বড় বিষয় হচ্ছে দিনে 4বার অন্তত পক্ষে আপনি ওরাল এক্সারসাইজ ডান করবেন। দিনে অন্তত পক্ষে যে কোনো একটা সেট ধরে আপনি জাস্ট 14টা সেট আপনি পার মিনিট করতে পারছেন কিনা, এটার জন্য কয়েক মিনিট 10 মিনিটের মতো আপনি এক্সারসাইজ করবেন। আপনি দেখবেন আপনার প্রতিনিয়ত আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করছে। দিস ইজ আ সিস্টেমেটিক। এটা পৃথিবীতে আমার আবিষ্কার না, এটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম, রাইট? তা আপনি যখন এটাকে করে ফেলবেন তখন আপনার ইম্প্রুভমেন্ট হবে। কিন্তু আপনারা অনেস্টলি বলেন তো মাই ডিয়ার্স, এই যে আজকে ক্লাস নাম্বার 22-তে আমরা এসে দাঁড়িয়েছি, কিন্তু আপনারা কিন্তু এখনও অনেকে সিরিয়াস হন না, হেরে যান, একটু হারিয়ে যান, অনেক ধরনের মুশকিল। এটা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে, তাই না? ক্লাস অনেকের মিস আছে, সেগুলোকে কভার করে ফেলতে হবে, হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে চলে আসি। তাহলে আমরা চলেন একটা বাক্য আমরা তো দেখলাম যে আমাকে যেতে হবে। আমি যদি বলি আমাকে যেতে হয়েছিল, এই বাংলা বাক্যে যদি এই হয়েছিল কথা থাকে, একটা হয়েছিল আমরা জানতে পেরেছি সেটা ছিল হচ্ছে প্যাসিভ। এই হয়েছিল হচ্ছে আমাকে যেতে হয়েছিল, আর ওটা ছিল কি, যে মেইলটা পাঠানো হয়েছিল, তারপর বিদ্যুৎ বিলটা প্রদান করা হয়েছিল, রাইট? তারপর আপনি বললেন মিটিংটা বাতিল করা হয়েছিল, ক্লাসটা বাতিল করা হয়েছিল, এই জাতীয় জিনিস, ওটা ছিল প্যাসিভ। কিন্তু এইটা হচ্ছে আমাকে যেতে হয়েছিল, তাকে যেতে হয়েছিল। তাহলে আমি যদি বলি আমাকে যেতে হয়েছিল, তাকে যেতে হয়েছিল, তোমাকে যেতে হয়েছিল, তাকে, মানে এই সবগুলো কিন্তু হয়েছিলই হয়, হ্যাঁ। তো তাহলে আমাকে যেতে হয়েছিল, এখানে প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম, এখানে ছিল হ্যাভ হ্যাজ। পাস্টে গেলে কি হয়ে যাবে, এটা পাস্টে হয়ে যাবে হ্যাড টু। প্রেজেন্টে হ্যাভ টু হ্যাজ টুর কাহিনী আছে, ফার্স্টে এত কোনো ঝামেলা নাই। তারপরে প্রেজেন্টে একটা ব্যাপার আছে, আপনি যখন বলছেন আই হ্যাভ টু ডু, আই ডোন্ট হ্যাভ টু ডু, হি হলে কি হবে, হি হ্যাজ টু ডু, হি ডাজন্ট হ্যাভ টু ডু। ডাজ হি হ্যাভ টু ডু, ডাজন্ট হি হ্যাভ টু ডু, ওয়াই ডাজ হি হ্যাভ টু ডু, ওয়াই ডাজন্ট হি হ্যাভ টু ডু, তাকে কেন করতে হবে না। ওয়াই ডাজন্ট হি হ্যাভ টু আনসার মি, তাকে কেন আমাকে উত্তর দিতে হবে না। হু দ্য হেল হি ইজ। বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন যে একজন বলেছেন আম টোটালি ফাঁকিবাজ, না আমি শামিমা, এটা আমি মেনে নিতে পারলাম না, আপনি ফাঁকিবাজের ইংলিশটা আপনি শিখেন। আপনি এখন থেকে বলবেন আই অ্যাম টোটালি রেমিস,
রেমিস মানে ফাঁকিবাজ, কারণ আপনি একজন ফাঁকিবাজ, আপনি ফাঁকিবাজ হতে পারেন, আপনার একটা স্টাইল আছে, আপনার একটা ভাবসাব আছে, ইংলিশে বলবেন আই অ্যাম রেমিস, ঠিক আছে? তো এটা হতে পারে। তারপরে জীবনে এমন একটা জিনিস আমরা অনেক সময় ভুল বলি, তারপর অনেক সময় অনেক কিছু স্বীকার করে নেই, তখনও এটা খুব দারুণ জিনিস হয়। কারণ দেখা যাচ্ছে যে শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে, টিচার বলছে এই বলতো আজকে তোর মেরে ফেলবো, তোকে মারতে মারতে শেষ করে ফেলবো যদি তুই উত্তর দিতে না পারিস, বল আই ডোন্ট নো মানে কি? স্টুডেন্ট বলছে আমি জানি না। বাহ, ভেরি গুড। শিক্ষার্থী তো বিপদে পড়েছে, আরে কি অবস্থা। তো হতে পারে এরকম জীবন অনেক সময় ঘটে যায়, সেটা হলে মুশকিল। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে আই হ্যাড টু, হ্যাঁ আমাকে কোনো কিছু করতে হয়েছিল, তাহলে আপনি যদি বলেন যে কোনো কিছু আমাকে যেতে হয়েছিল, আমাকে করতে হয়েছিল, আমাকে অপেক্ষা করতে হয়েছিল, আই হ্যাড টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হয়েছিল। আই হ্যাড টু সাবমিট, আপনি বলেন আই হ্যাড টু শো, আমাকে আমার এনআইডি কার্ড শো করতে হয়েছিল। আমরা অনেক সময় যাই, পুলিশ বলে ওয়েট, আপনি এনআইডি কার্ড দেখেন, তাহলে আমাকে এনআইডি কার্ড দেখাতে হয়েছিল, দ্যাট মিনস আই বিকেম বাউন্ড, বাধ্য হয়ে গিয়েছিলাম। আই হ্যাড টু শো, আই হ্যাড টু শো মাই আইডি, আই হ্যাড টু সাবমিট মাই আইডি, আই হ্যাড টু ওয়েট, আই হ্যাড টু গো, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য পার্টি, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য পার্টি, I had to attend the meeting, right? I had to cancel my meeting, right? I had to, আপনি বললেন I had to comply with their policy, রাইট? তাহলে আপনি তাদের পলিসির সাথে কমপ্লাই, মানে এটাকে মেনে নেওয়া, মানে কমপ্লাই বাংলা দিয়ে বলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, যে ঠিক আছে আপনাদের এটা ঠিক আছে, হ্যাঁ কমপ্লায়েন্স আমরা বলি না। তাহলে আপনি বলেন আই হ্যাড টু রিভাইজ 5 classes a day, দিনে 5টা ক্লাস রিভাইজ করতে হয়েছিল, হ্যাঁ ঠিক আছে। আই হ্যাড টু রিড ফর 17 hours a day, হতে পারে না? তাহলে আমাদের যদি বলে আমরা কি কি করতে হয়েছিল, আমরা একটু শুনি তো। এটা আমার হতে পারে, পৃথিবীর সব কাজ আপনি নিজে কাঁধে তুলে নেবেন না, আপনি এমনি ফাঁকিবাজ। তো সেক্ষেত্রে আপনি যেটা বলবেন, এখানে আই না হয়ে এখানে হতে পারে আই, এখানে হতে পারে উই, এখানে হতে পারে হি, এখানে হতে পারে শি, এখানে হতে পারে দে, এখানে হতে পারে মাই বস, এখানে হতে পারে মিস্টার এক্স ওয়াই জেড, মিস্টার অর মিসেস, মিসেস বলবো না, মিস্টার অর মিস, মিস্টার অর মিস এক্স ওয়াই জেড, রাইট? এটা আপনি বললেন, রাইট? তাহলে সেক্ষেত্রে একজন বলছেন আই হ্যাড টু কাউন্সিল মাই স্টুডেন্ট, রাইট? আই হ্যাড টু বি রেমিস, আমাকে একজন ফাঁকিবাজ হতে হয়েছিল, আপনার স্বপ্ন পূরণ হয়েছে। আপনি বলেন আই হ্যাড টু ক্যান্সেল মাই জব অফার, আমাকে আমার জব অফার ক্যান্সেল করতে হয়েছিল। আপনি বলেন আই হ্যাড টু অ্যাকসেপ্ট দেয়ার প্রপোজাল, আমার তাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হয়েছিল, রাইট? আপনি বললেন যে আই হ্যাড টু কাস্টমাইজ মাই প্ল্যান, আমাকে আমার প্ল্যানটাকে কাস্টমাইজ করতে হয়েছিল, আমাকে আমার মিটিংয়ের টাইম বদলে আর এক টাইমে করতে হয়েছিল। এটার ইংলিশ কি? খুব সুন্দর একটা আমার পছন্দের ইংলিশ, আই হ্যাড টু রিস্কেজুল মাই মিটিং। কি বলবো? আই হ্যাড টু রিস্কেজুল একটা ভার্ব, আই হ্যাড টু রিস্কেজুল মাই ভার্ব, রিস্কেজুল মাই মিটিং, রাইট? আই হ্যাড টু রিস্কেজুল মাই মিটিং, আমাকে আমার মিটিংটা রিস্কেজুল মানে নতুন একটা স্কেজুলে শিফট করতে হয়েছিল। আই হ্যাড টু ভিজিট মাই ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নাল আঙ্কেল অ্যান্ড আন্ট হোম উইথ মাই মাদার টুডে, মানে ম্যাটার্নাল আঙ্কেল আন্ট মানে হ্যাঁ উইথ মাই মম টুডে, ওকে ফাইন, দ্যাটস কুল। তাহলে আপনি বলেন হি হ্যাড টু রিভাইজ, আচ্ছা আই হ্যাড টু কমপ্লিট মাই হোমওয়ার্ক, আচ্ছা আই হ্যাড টু রিওয়ার্ক মাই প্রজেক্ট, আচ্ছা আমাকে নতুনভাবে প্রজেক্ট করতে হয়েছিল। উজ্জ্বল হাসান অনেকক্ষণ পরে জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। উই হ্যাড টু গো ব্যাক হোম, আমাদেরকে বাসায় ফিরে যেতে হয়েছিল। আপনি বলেন আমাদের চাইল্ডহুডে ফিরে যেতে হয়েছিল। আপনি বলেন টু ডিসকভার দ্য feeling, to understand the feeling, we had to go back to our childhood, আমাদেরকে আমার চাইল্ডহুডে ফিরে যেতে হয়েছিল। আপনি বলেন যে to recover my pain of my body, I had to go back to the nature, আমাকে নেচারের কাছে ফিরে যেতে হয়েছিল। হ্যাঁ, I had to complete my listening, I had to stay there। আমি একটু আগেই বললাম পৃথিবীর সমস্ত কাজ যদি আপনি করেন তাহলে ফাঁকি আপনি কিভাবে দিবেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। তো সমস্ত কাজ আই না, আপনার হি, শি, মাই বস, এক্স ওয়াই জেড, যে কেউ, হ্যাঁ এটা হতে পারে। আপনি বলেন মেসি হ্যাড টু পাস হিজ এসএসসি এক্সাম, রাইট? নেইমার হ্যাড টু পাস হিজ এইচএসসি এক্সাম, এমবাপ্পে হ্যাড টু ফেইল ইন এক্সাম।
আচ্ছা, তাহলে আমরা যে কোনো কিছু বলতে পারি। তাহলে আপনি বলেন হি হ্যাড টু ইমপ্রুভ, হি হ্যাড টু অ্যাপ্রুভ দ্য, কি বলছেন, হি হ্যাড টু অ্যাপ্রুভ দ্য অ্যাপ্রুভাল। এটা কেমন ধরনের কথা? হি হ্যাড টু অ্যাপ্রুভ দ্য অ্যাপ্রুভাল মানে এটা কোনো কথা? অ্যাপ্রুভালটা আবার অ্যাপ্রুভ করতে হয়েছিল, মানে এটা কেমন ধরনের কথা হইলো? হ্যাঁ, এটা হয়ে গেল এরকম, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? মাই ফিউচার প্ল্যান ইজ টু থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান। এরকম হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? হি হ্যাড টু গো, এই যে গো টু মার্কেট হবে না, উইথ হার মাদার, রাইট? আচ্ছা, হি হ্যাড টু গো উইথ হার মাদার, তার মানে এখানে হি যে ব্যক্তি আছে সে বাক্যের শেষে যে সে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, একটা বাক্য শুরু করলেন শরীফ দিয়ে, শেষ করতে করতে শরীফা হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে, এটা করা যাবে না। হ্যাঁ, তাহলে সেহরি সেটা একটু খেয়াল রাখবেন। আপনি বলেন আই হ্যাড টু রিস্কেল দ্য মিটিং। আচ্ছা, রিস্ক্যাজুল মনে হয় বলতে যাচ্ছেন। ওকে ফাইন, রিস্কেজুল এখানে ইটস রিটেন ওভার দিয়ার, রাইট? দে হ্যাড টু ইমপ্রুভ ইন ইংলিশ, দে হ্যাড টু ইমপ্রুভ দেয়ার ইংলিশ বলতে পারেন, অথবা ইন ইংলিশ ইজ অল রাইট। উই হ্যাড টু অ্যাটেন্ড ইন্টারন্যাশনাল অডিট, না অ্যান ইন্টারন্যাশনাল হবে, অ্যান ইন্টারন্যাশনাল। উচ্চারণটা কি হবে? আমরা বলি ন্যাশনাল, বলেন ন্যাশনাল, কি বলবো? ন্যাশনাল, ন্যাশনাল, র্যাশনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, রাইট? আমরা বলি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল। যেটা ওই টান দিয়ে এটা আসবে, এটা হচ্ছে এটা এরকম জেনারেল। আগে বলতাম জেনারেল, এখন কি বলবো? জেনারেল। কি বলবো? জেনারেল, জেনারেল। এটা মানে জেনারেল এরকম না, জেনারেল, রল টাইপের হয়, বাট জেনারেল, 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 রাইট? আগে বলতাম এভারেজ, এভারেজ। আগে বলতাম ডিফারেন্ট, এখন কি বলবো? ডিফারেন্ট, ডিফারেন্ট, এভারেজ, 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 অলরাইট? আগে বলতাম লিসেনিং, এখন বলবো লিসনিং, 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 গট ইট? তাহলে আমরা যদি বলি দে হ্যাড টু জয়েন অ্যান ইম্পর্টেন্ট মিটিং, তাদেরকে একটা ইম্পর্টেন্ট মিটিং জয়েন করতে হয়েছিল। ওকে ফাইন, তাহলে আপনি বললেন দে হ্যাড টু জয়েন অ্যান ইম্পর্টেন্ট মিটিং। আচ্ছা, আপনি বলেন হি হ্যাড টু টেল আ লাই, তাকে মিথ্যা বলতে হয়েছিল। আপনি বলেন হি হ্যাড টু কম্প্রোমাইজ হিজ পার্সোনালিটি, তাকে তার পার্সোনালিটি কম্প্রোমাইজ করতে হয়েছিল। আপনি বলেন হি হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য বিটার ট্রুথ, তাকে তিক্ত এই সত্য মেনে নিতে হয়েছে। তিক্ত, দেখেন বিটার, বিটার মানে কি? তিক্ত। তাহলে তিক্ত অভিজ্ঞতার ইংলিশ কি? bitter experience, right? bitter experience, right? Okay, fine. তাহলে আপনি বললেন we had to complete your lesson. Okay, you had to complete your lesson. তোমাকে তোমার লেসন কমপ্লিট করতে হয়েছিল। আপনি বলেন you had to complete my lesson, রাইট? আপনাকে আমার লেসন কমপ্লিট করতে হয়েছিল, রাইট? তাহলে আমরা একটু অফিসের কথা যদি বলি, আমাদের কর্মক্ষেত্রে, আপনাকে বলেছিলাম না, এই যে এই ভার্বগুলো, কোন ভার্ব মাই ডিয়ার্স, ক্যান ইউ রিকল? এই ভার্বগুলো সেই ভার্বগুলো, আপনাদেরকে যে 40টা ভার্ব তৈরি করতে বলেছিলাম, আজকে যদি 40টা ভার্ব আপনার সামনে আমি আপনাদেরকে বলেছি প্রিন্ট করে নিয়ে আপনি যে জায়গাটাতে বসে বাসায় এসে ক্লাস করেন, ওই জায়গাটাতে কাগজটা লাগিয়ে দেবেন। আপনাকে যখনই বলবো এই বাক্য বানান তো, বাক্য বানান তো, আপনি সরাসরি ওই ভার্বের লিস্টটাকে দেখবেন, খালি টাইপ করবেন, এই তো এতটুকু ফরম্যাট, তারপর আপনি খালি জাস্ট ভার্বটাকে চেঞ্জ করতে, যে আপনাকে কি করতে হয়েছিল সেই ভার্বটাই তো আপনি লিখবেন। আপনি বলেন মাই প্যারেন্টস হ্যাড টু স্ট্রাগল আ লট টু সার্ভাইভ, সার্ভাইভ করতে তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, হতে পারে। আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার প্রপোজাল, আমাকে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হয়েছিল, ঠিক আছে? তাহলে আপনি বলেন মাই ডটার্স হ্যাড টু কমপ্লিট দিয়ার লেসন, ভুল হয়েছে একটু, দিয়ার হয়ে গেছে, দেয়ার আর দিয়ার দুটো দুই জিনিস। হ্যাঁ, মনে হয় টাইপিংয়ে আপনার এখানে মিস্টেক হয়ে গেছে, আর ডটার্স না, ডটার হ্যাড টু। ডটার্স যদি ডটার মেয়েদেরকে হয় তাহলে ডটার্স অ্যাপোস্ট্রফি হবে না। হ্যাঁ, শ্যানন এত দেরি করে কেন জয়েন করেন মাই ডিয়ার? হ্যাঁ বলেন তো, এত দেরি করলে হবে? আপনি বলেন আই হ্যাড টু অ্যাকসেপ্ট বিটার এক্সপিরিয়েন্স, ওকে ফাইন, বা বিটার ট্রুথ, দে হ্যাড টু ক্যান্সেল দ্য মিটিং, রাইট? ওকে ফাইন, দ্যাটস কুল। আপনি দেখেন এটা খুব স্মার্ট, মানুষ যদি চায় মানুষ খুব সুন্দরভাবে ইমপ্রুভ করতে পারে। দেখেন আমি বারংবার একটা জিনিস বলি যে ফেসবুকের পলিসি নিয়েও যেমন আপনাদের অনেকে টেনশন থাকে, কেন এটা হলো, কেন এটা হলো। ইভেন আমি একটা ভিডিও বার্তা দিয়ে এটাকে জানিয়েছি, অনেকে ভিডিও দেখে না তারপরও বলে যায়, তখন একটু মনে হয় যে কেন লোকজন, আমি এখানে 24 মিনিট সময় খরচ করে এটাকে বলে গেলাম, তাই না? তো আমি যদি বলি যে একটা ক্লাস 6 মাস ধরে রিভাইজের কোনো কিছু লাগে না, যদি আমার চিন্তাই থাকে আমি 6 মাস 1 বছর পরে এটা শিখবো, তাহলে তখন কেনাই ভালো যখন আমি ডেডিকেটেডভাবে টাইম দিতে পারি। কারণ আমি একবার যখন ফেল হই
তখন পরে যতবারই আমি ট্রাই করতে যাব জীবনে আমার বারবার মনে হবে আমি আগেরবার ফেল করেছি। যখন আমি আগে কখনো ফেল হই নাই, ট্রাইও করি নাই, তখন আমার কাছে কোনো রেজাল্ট নাই। যখন রেজাল্ট নাই তখন কিন্তু আমার ফেল করাটাও, ফেল করে যা করি আমার কিন্তু এইটা খুব দরকার। হ্যাঁ, তো আমার কিন্তু শেখাটা দরকার। তো আমি ওই জন্য বলি, এখানে দেখেন ভিডিওটা আনঅ্যাভেলেবল হয়ে যাবে 30 দিন পর, কিন্তু ফেসবুক কিন্তু আপনার জন্য একটা বিশাল অপরচুনিটি রেখে দিয়েছে। এই পোস্ট থাকছে, এই পোস্টের উপরে হেডিং থাকছে, ভিডিওটা আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে কিন্তু এই পোস্টের সমস্ত কমেন্ট অ্যাভেলেবল থাকছে। তাহলে এই যে আমি আপনাদেরকে দিয়ে বাক্যগুলো বানিয়ে নেই, কেন বানিয়ে নেই, কেন আপনারা বাক্যগুলো বানান? কারণ আপনারাও কিন্তু এটার যতগুলো কমেন্ট আছে এই কমেন্টগুলোকে কিন্তু আমি নিজেও পড়ি। কেন? কারণ এগুলো দিয়ে বাক্য বানাই। কারণ পরবর্তীতে আপনি এটাকে কমেন্ট আকারে না পেলে রেকর্ডের আকারেও যদি কেউ দেখেন, কমেন্টগুলোকে না পেলেও, তাহলে রেকর্ডেড কোর্স হিসেবে যদি দেখেন, তাহলেও কিন্তু আপনি বারংবার শুনছেন যে আমি কতগুলো বাক্য বানাচ্ছি। আর স্ক্রিনে তো লেখাই আছে, এত বাক্য বলছি, এত বাক্য আপনি এখানে কমেন্টে দেখতে পাচ্ছেন। ইউ হ্যাভ হিউজ অপরচুনিটিস। শিখতে চাইলে অনেকভাবে শেখা যায়, ফাঁকি দিতে চাইলে কোনো লজিক লাগে না। ঠিক আছে, আমার চোখ মেলতে কষ্ট হয়, কারণ আস্তে আস্তে যুগ খুব পরিবর্তন, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে লোকজন পরিশ্রম করতেছে না। আই ক্যান স্টিল রিমেম্বার 2018 সালে ফার্মগেটে ক্লাস নিতে ধরে শিক্ষার্থী থেকে বললাম, আপনারা বুঝতে পেরেছেন? অনেকে তো মাথায় এরকম করে, জি স্যার বুঝতে পারছি, ভার্বাল আনসার দেয়। অনেকে মাথায় এরকম করে, অনেকে এরকম করে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু একদিন এক শিক্ষার্থী বললাম, আপনারা কি বুঝতে পেরেছেন? উনি উত্তর দিলেন, মানে উনি বুঝতে পারছেন। তো ব্যাপারটা হচ্ছে, যদি এইরকম একটা পরিস্থিতি হয় তখন আমাদের শিক্ষকরা মনে হয় যে আমরা কচু গাছের সাথে ফাঁসি দেই। হ্যাঁ, লোকজন এত পরিশ্রম করতে চায় না। আচ্ছা, হাউএভার, তাহলে এটা কি আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার? আই হ্যাড টু ওয়েট ফর মাই ফ্রেন্ড। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝলাম। হ্যাঁ, তাহলে হি হ্যাড টু ডেকোরেট। হ্যাঁ, হি হ্যাড টু ডেকোরেট, হি হ্যাড টু ডেকোরেট কমোশন। ওকে, ফাইন। তারপর আপনি বলেন উই হ্যাড টু ওয়েট। আচ্ছা, ফাইন। আই হ্যাড টু গো টু দ্য স্কুল। ওকে, ফাইন। হি হ্যাড টু রিস্কেডিউল দ্য মিটিং। ওকে, ফাইন, দ্যাটস কুল। তাহলে আপনি যদি বলি, আমরা তাহলে মোটামুটি আমরা এটা বুঝে পাচ্ছি। স্প্রাইট, হ্যাঁ, আমাদের কাছে পুরা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এতটুকু হ্যাড টুর ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। আই হ্যাড টু, দেখেন অনেকের প্রশ্ন যে স্যার তাহলে উইল হ্যাভ টু কি হবে? দেখেন, হ্যাভ টু যে জিনিস, উইল হ্যাভ টু একই জিনিস। কি বললাম? হ্যাভ টু যে জিনিস, এই শান্ত হও, হ্যাভ টু যে জিনিস, উইল হ্যাভ টু একই জিনিস। হ্যাঁ, উইল হ্যাজ টু কিন্তু হবে না, উইল হ্যাভ টু। হ্যাঁ, তাহলে হ্যাভ টু, উইল হ্যাভ টু, হ্যাভ টু, উইল হ্যাভ টু, ক্লিয়ার? তাহলে আমি যদি বলি ঠিক আছে, আই হ্যাড টু ওয়েট ফর আ লং টাইম টু রিচ মাই গোল। ওকে, ফাইন, দ্যাটস কুল। তাহলে আমি যদি বলি আই হ্যাভ টু, আই উইল হ্যাভ টু, এটা হতে পারে দুটো একই মিনিং এটা, তবে সবসময় হ্যাভ টু ইউজটাই হয়, সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে উইল হ্যাভ টু ইউজটা হতে পারে। সো একজন বলছে আই হ্যাড টু ম্যানেজ মাই ফাদার। ওকে, দ্যাটস কুল, রাইট? টুডে আই হ্যাড টু কুক মেনি ডিশেস, আজকে আমাকে অনেক রান্না করতে হয়েছিল, কাউকে দাওয়াত দেয়নি উনি। আই হ্যাড টু ওয়েট ফর ইউর ক্লাস, আমাকে আপনার ক্লাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু মিস নাজরিন আপনি কিন্তু ক্লাসে দেরি করে জয়েন করছেন। আচ্ছা, তাহলে আমি যদি মোটামুটি আমাদের কাছে এটা কাভার হয়ে গেল, আমরা মোটামুটি হ্যাড টুর ব্যাপারটা বুঝতে পারলাম। এখন আমরা চলে আসবো আমাদের খেলাতে, যে খেলাটার জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা বলবো ফর এক্সাম্পল, আমাকে এটা করতে হয়েছিল, ওটা করতে হয়েছিল। তাহলে আমাকে এইটা করতে হয়েছিল, আপনি বললেন আই হ্যাড টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হয়েছিল, আই হ্যাড টু ওয়েট। হ্যাঁ, আই হ্যাড টু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা সরিয়ে দেই, আমরা যদি বলি এখানে একটু ছোট্ট করে দিই। হ্যাঁ, আই হ্যাড টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হয়েছিল। আমি যদি বলি আমাকে অপেক্ষা করতে হয়নি, বাংলাটা কি আসবে? আমাকে অপেক্ষা করতে হয়েছিল, আমাকে অপেক্ষা করতে হয় নাই। তাহলে আপনি কি বলবেন? এই যে এইটা যে হ্যাড আছে, এইটার ভিতরে কিন্তু লুকানো একটা পাস্ট ফর্ম না, এটার ভিতরে কিন্তু একটা লুকানো ডিডেন্ট আছে, মানে সরি ডিড আছে। এই ডিডের সাথে কিন্তু নটটা হবে, লুকানো যে ডিড আছে সেটার সাথে নটটা হবে। তার মানে আপনি বলেন আই হ্যাড টু, নেগেটিভ কি হবে? আই ডিডেন্ট হ্যাভ টু। যখন আই ডিডেন্ট বলে ফেলছেন, তো একবার তো পাস্ট ফর্ম করে ফেলছেন, আবার কি হ্যাড বলবেন? না, হ্যাড বললে তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে, হ্যাড বলা যাবে না। এটা কি বলতে হবে? আই হ্যাড টু, আপনি বলবেন আই ডিডেন্ট, আপনি বলবেন আই ডিডেন্ট হ্যাভ টু, এটা অন্য কালার দিয়ে লিখে দিলাম, ঠিক আছে? আই ডিডেন্ট হ্যাভ টু ওয়েট, আমাকে ওয়েট করতে হয়নি। তারপরেও কতিপয়
অসাধু ব্যক্তি, এই অসাধু ব্যবসায়ী বলতে চাই, কি বললাম, কতিপয় ব্যক্তি তারপরেও জোর করে এখানে উল্টাপাল্টা করবে। দেখবেন অনেকে আই ডিডেন্ট হ্যাজ টু লিখতে পারে, অনেকে হি ডিডেন্ট হ্যাজ টু লিখতে পারে, অনেকে আই ডিডেন্ট হ্যাড টু লিখতে পারে। এরকম দারুণ দারুণ ঘটনা ঘটলেই আমি আপনাদেরকে জানাবো। কেউ না কেউ তো করবেন, এতগুলো মানুষ তো আমার মন ভাঙতে পারেন না, তাই না? তাহলে সেক্ষেত্রে কেউ না কেউ অবশ্যই করবেন, জোর করে করবেন না আপনি। সেক্ষেত্রে তাহলে যদি বলি, দেখেন আই ডিডেন্ট হ্যাভ টু, দেখছেন আমি নিজেই বলে ফেলতেছি, মানে আমার কি পরিমাণে একটা আপনাদের নিয়ে ভয় সৃষ্টি হয়ে গেছে। আপনারা কি বলবেন? আই ডিডেন্ট হ্যাভ টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হয়নি। আপনি বললেন না না না, আমাকে সাফার করতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু সাফার, আমাকে সাফার করতে হয়নি। হ্যাঁ, আপনি বললেন যে আমাকে একটা মিনিট অপেক্ষা করতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু ওয়েট আ সিঙ্গল মিনিট, আমাকে 1 মিনিট অপেক্ষা করতে হয়নি। তাহলে আপনি বললেন যে আমাকে কিউতে দাঁড়াতে হয়নি। কিসে? কিউ। কিউ মানে কি? কিউ ইউ এই, আচ্ছা কিউ, এটা বানানটা করতে যে খুব মুশকিল হয়। কিউ ইউ ই, হ্যাঁ, খুব একটা মুশকিল। কিউ, কিউ মানে হচ্ছে যে একটা সারি যেটাতে আমাদের থাকে। তো আপনি বলেন আই ডিডন্ট হ্যাভ টু ওয়েট ইন দ্য কিউ, রাইট, আর স্ট্যান্ড ইন দ্য কিউ, আমাকে কিউতে দাঁড়াতে হয়নি, রাইট, দ্যাট ওয়াজ দেয়ার ওয়াজন্ট এনি রাশ। তাহলে আই ডিডন্ট হ্যাভ টু বাই, আচ্ছা আই ডিডন্ট হ্যাভ টু বাই, তারপর একজন বললো যে আই হ্যাড বললে চাকরি থাকবে না, একজন বলছেন। হ্যাঁ, চাকরি যে খাবে তার চাকরি তো নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি আই ডিডন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়নি। হ্যাঁ, তারপর ব্যাপারটা হচ্ছে যে আই ডিডন্ট হ্যাভ টু ওয়েট ফর লং টাইম ফর দ্য বাস, আমাকে বাসের জন্য খুব লং টাইম অপেক্ষা করতে হয়নি। হ্যাঁ, আপনি বলেন যে আই ডিডন্ট হ্যাভ টু ফেস এনি হ্যাসল টু গেট দ্য টিকেট, টিকেট পেতে আমাকে এত হ্যাসল ফেস করতে হয় না। আই ডিডন্ট হ্যাভ টু ফেস এনি হ্যাসল, রাইট। আপনি আই ডিডন্ট হ্যাভ টু লাই, আমাকে মিথ্যা বলতে হয় নাই। I had to demonstrate the video, I didn't have to demonstrate the video. We didn't have to execute successfully any tour plan, আমাদের কোনো ট্যুর প্ল্যান মানে এক্সিকিউট করতে হয়নি। যেমন অনেকে বলে যে ফাটাফাটি একটা ট্যুর প্ল্যান করেছি, এখন অপেক্ষা শুধু ক্যান্সেলের। এরকম হতে পারে, জীবনে অনেক মোমেন্ট এরকম আসে, রাইট। তাহলে আপনি বলেন আই ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ক্লাস, আমাকে কোনো ক্লাস করতে হয় নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে ফাটাফাটি একটা বিষয়। তাহলে আপনি বলেন আই ডিডন্ট হ্যাভ টু ওয়েট ফর দ্য নিউ জব, আমাকে নতুন জবের জন্য অপেক্ষা করতে হয়নি। তাহলে আপনি বলেন যে আপনাকে কি কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে? আপনি বলেন নো 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 নো, আই ডিডন্ট হ্যাভ টু ফেস এনি চ্যালেঞ্জ, আই ডিডন্ট হ্যাভ টু ফেস এনি চ্যালেঞ্জ, আমার কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, রাইট। সেক্ষেত্রে আমাদের কাছে কি এটা ক্লিয়ার? আই ডিডন্ট হ্যাভ টু সাবমিট মাই ডকুমেন্ট, আমাকে ডকুমেন্ট সাবমিট করতে হয়নি। আপনি বলেন কি ব্যাপার, আপনাকে কি এনআইডি শো করতে হয়েছে? আপনি বলেন না না না, আই ডিডন্ট হ্যাভ টু শো মাই এনআইডি বিকজ আমি না, আমার না ওই যে মামা খালু ওই বুঝছেন, এই জন্য আমাকে শো করতে হয়নি। হতে পারে, তাহলে আপনি সেক্ষেত্রে বলে ফেলেন। তাহলে আপনি বলেন আই ডিডন্ট, ওকে ফাইন, ডিডন্টের ওপর হ্যাজ এবং ডিড হবে না কেন? ডিডন্টের পর হ্যাভ হলে হ্যাজ কেন হবে না? এই নিয়মটাই হচ্ছে, ডিডন্ট বলেন যা বলেন এগুলোর পর একটা ভার্বের বেস ফর্ম হবে। এটা ডিডন্ট করেন, ডাজন্ট করেন, ডোন্ট করেন, যা কিছুই করেন, ডিডন্ট, ডাজন্ট, ডোন্ট, এগুলো যদি করে ফেলেন, এগুলো তো একবার হয়েই গেছে, অক্সিলারি ভার্বটা বের হয়ে আসছে। এই ডিডটা কি এইটার অক্সিলারি ভার্ব না? আপনি ধরেন কোনো কিছু বলছেন ওয়েটেড, এই ওয়েটেডের আপনি বলেন আই ডিডন্ট ওয়েট, আমরা করি নাই, আই ডিডন্ট ওয়েট, এটা ওয়েটেড তো এটা, কিন্তু আপনি যখন বলেছেন আই ডিডন্ট যখন বলে ফেলছেন, তখন তো এটা অলরেডি এটার মানে অক্সিলারি ভার্বটা বের হয়ে আসছে। তো একবার তো সে পাস্ট হয়েছে, আর কেন পাস্ট হবে? পাস্ট তো সে একবারই হবে। আপনি এটাও পাস্ট করবেন, এটাও পাস্ট করবেন, তাহলে তো এটা রিডান্ডেন্সি, বাহুল্য দোষ হয়ে গেল। এটা তো একবার হবে। তো এইটার পর ভার্বের বেস ফর্ম, দ্যাটস এটা হ্যাজ হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাভ হ্যাজের বেস ফর্ম কিন্তু হ্যাভ, তাই না? আই হ্যাড টু শো দ্য রোল প্লে, তাহলে আই ডিডন্ট হ্যাভ টু শো দ্য রোল প্লে। তাহলে আপনি বলেন আই ডিডন্ট হ্যাভ টু সাবমিট মাই এনআইডি, আমার এনআইডি সাবমিট করতে হয় নাই। তাহলে আপনি বললেন কি ঘুষ দিতে হয়েছিল নাকি? আপনি বলেন না, আমাকে কোনো ঘুষ দিতে হয়নি। আই ডিডন্ট হ্যাভ টু, আপনি বললেন গিভ, আই ডিডন্ট হ্যাভ টু পে এনি ব্রাইব, কি বলবো? পে এনি ব্রাইব, ব্রাইব মানে কি? ব্রাইব মানে হচ্ছে ঘুষ। হ্যাঁ স্যার, তাহলে হ্যাডেন্ট কখন হবে? হ্যাডেন্ট হবে হচ্ছে যখন এটা
পাস্ট পারফেক্ট হয়, যেমন আই হ্যাভ ডান, আই হ্যাভেন্ট ডান, আই হ্যাড ডান, আই হ্যাডেন্ট ডান। এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। কি বললাম? এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। যখন কোনো সময় কোনো কিছু মূল ভার্ব হয়, এই হ্যাভ তো আপনার দেখেন হ্যাভ যেটা আছে ওটা মূল ভার্ব হিসেবে হতে পারে। যেমন আপনি বলেন আই হ্যাভ আ কাউ, আপনি বলবেন আই হ্যাভেন্ট আ কাউ, তা তো হবে না। কারণ হ্যাভেন্ট যখন বলে ফেলবেন তখন তারপরে তো আর একটা V3 লাগবে, কই সেটা? তো এটা আসলে আই হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম। আই হ্যাড টাইম, আমার সময় ছিল, আই ডিডেন্ট হ্যাভ টাইম। কিন্তু ওটা তো গেল শুধু হ্যাভ হ্যাজের ব্যাপার, কিন্তু এখানে তো এটার পরে একটা টু আছে। টু যুক্ত যে কোনো কিছু কিন্তু কখনোই মূল ভার্ব হতে পারে না। কি বললাম? টু যুক্ত কোনো কিছু, এটা ইনফিনিটিভের ক্লাসে আপনারা রাইটিংয়ে জানতে পারবেন, টু যুক্ত কোনো কিছু কখনোই সেটা মূল ভার্ব হতে পারে না। তার মূল ভার্ব আরেকটা। যেমন একজন বলছে আই ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে না। কিন্তু আমরা বলেছি ফার্স্ট দিয়ে আপনি বলবেন আই ডিডন্ট হ্যাভ টু go to school, right? I didn't have to solve the problem, আমাকে প্রবলেমটা সলভ করতে হয়নি। হ্যাঁ, আপনাকে কি কোনো উত্তর দিতে হয়েছিল? No, I didn't have to answer that, I didn't have to answer that question, আমাকে ওই প্রশ্নটার উত্তর দিতে হয় নাই। ভেরি গুড, তাহলে আমরা এটা মোটামুটি বুঝে ফেলছি, রাইট? এটা ফার্স্ট যাই এখন একটু, আমাকে করতে হয়েছিল, আমাকে করতে হয়নি, আমাকে কি করতে হয়েছিল, তাহলে ওই একইভাবে ওই আগেরগুলোর মতো হবে, আমাকে কি অপেক্ষা করতে হয়েছিল বা তোমাকে কি অপেক্ষা করতে হয়েছিল। তাহলে আমি কি বলবো? ডিড আই হ্যাভ টু, ডিড আই হ্যাভ টু ওয়েট, আমাকে কি অপেক্ষা করতে হয়েছিল। আমি যদি বলি আপনাকে কি অপেক্ষা করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু, তাহলে এটার ক্ষেত্রে ডিড ইউ একসাথে হলে কি হবে? মনে আছে কি বলেছিলাম? ডি আর ওয়াই পাশাপাশি হলে কি সাউন্ড হবে? এটা জিউ সাউন্ড হবে। এটা মনে হয় এ পর্যন্ত 15 বারের বেশি বলছি, স্টিল কিছু মহারথীরা ভুল করেন জোর করে, রাইট? তো আপনি বলেন ডিড আই হ্যাভ টু ওয়েট, ডিডেন্ট আই হ্যাভ টু ওয়েট, কি বলবো? ডিডেন্ট আই হ্যাভ টু ওয়েট, কি বলবো? ডিডেন্ট আই হ্যাভ টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হয় নাই, ডিডেন্ট আই হ্যাভ টু ওয়েট। তাহলে ডিড আই হ্যাভ টু ওয়েট, ডিডেন্ট আই হ্যাভ টু ওয়েট, রাইট? তাহলে আপনি বলেন ডিডেন্ট আই হ্যাভ টু ওয়েট, তাহলে আপনি বলেন ডিডেন্ট ইউ, আপনি ডিডেন্ট, যদি ডিড ইউ আপনি বলেন প্রথমে সরি আপনাকে কি অপেক্ষা করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু ওয়েট, ডিড ইউ না বলে ডিড ইউ, রাইট? ডিড ইউ একসাথে, ডিড ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে কি অপেক্ষা করতে হয়েছিল। আপনি বলেন ডিড ইউ হ্যাভ টু পে এক্সট্রা অ্যামাউন্ট, আপনাকে কি এক্সট্রা অ্যামাউন্ট দিতে হয়েছিল। ডিড ইউ হ্যাভ টু সারেন্ডার ইউর সেলফ, আপনাকে কি সারেন্ডার করতে হয়েছিল। তো ঠিক তেমনি আমি আম এক্সপেক্টিং যে আপনি আমরা আপনাকে এক্সপেক্ট করছি যে আপনি এইটা দিয়ে বাক্য বানান। ডিড আই হ্যাভ টু ওয়েট, আমাকে কি অপেক্ষা করতে হয়েছিল, তোমাকে কি অপেক্ষা করতে হয়েছিল। আপনি বলেন যে ডিড ইউ হ্যাভ টু সাবমিট এনি এক্সট্রা ডকুমেন্ট, কোনো এক্সট্রা ডকুমেন্ট সাবমিট করতে হয়েছিল কিনা। ডিড আই হ্যাভ টু পে, রাইট? আমাকে কি পে করতে হয়েছিল, আপনাকে কি পে করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু পে। ডিড আই হ্যাভ টু ওয়েট ফর ইউ, আমাকে কি আপনার জন্য অপেক্ষা করতে হয়েছিল। তারপরে ডিড আই হ্যাভ টু ওয়েট ফর ইউ বললে কেমন যেন হয়ে যায়, এগুলো তো আমাদের রিলেটেড না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি বলেন ডিড আই হ্যাভ টু, আপনি বলেন ডিড আই হ্যাভ টু ওয়েট, আমাকে কি অপেক্ষা করতে হয়েছিল, আই ক্যান্ট রিমেম্বার। আপনি বলেন ডিড আই হ্যাভ টু সাফার, লেট মি থিঙ্ক, আমাকে একটু চিন্তা করতে দাও। নো, আই ডিডন্ট হ্যাভ টু সাফার, আমাকে সাফার করতে হয়নি। মানে আমরা অনেক সময় এভাবে বলতে পারি। তাহলে ডিড ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, আপনাকে কি ইংরেজি শিখতে হয়েছিল, রাইট? আপনি বলেন যে আপনাকে কি অনেক টাফ, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল ইন্টারভিউ বোর্ডে। ডিড ইউ হ্যাভ টু ফেস এনি চ্যালেঞ্জ ইন দ্য ইন্টারভিউ বোর্ডে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল। ডিড ইউ হ্যাভ টু গো টু প্রিন্সিপাল অফিস, প্রিন্সিপাল অফিস না প্রিন্সিপালস অফিস বলবো, হ্যাঁ? তো প্রিন্সিপাল অফিসে কি যেতে হয়েছিল। ডিড হি হ্যাভ টু ইট অ্যান অ্যাপল, তাকে কি একটা আপেল খেতে হয়েছিল, রাইট? এটা আমাদের কাজে লাগে। আরে বলেন ডিড হি হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট 2 days বিফোর দ্য ডেডলাইন, তাকে কি রিপোর্টটা ডেডলাইনের 2 দিন আগে সাবমিট করতে হয়েছিল। তাহলে আপনি বলেন ডিড আই হ্যাভ টু ফেস ট্রাবল, আচ্ছা ইউ দিয়ে ডিড শি হ্যাভ টু ফাইট এগেইনস্ট হার ফ্যামিলি, তাকে কি তার পরিবারের বিরুদ্ধে ফাইট করতে হয়েছিল। একজন বলছে ডিড ইউ হ্যাভ টু রেকগনাইজ, আপনাকে কি চিনতে হয়েছিল, কি চিনতে হয়েছিল, হ্যাঁ? ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি ডিড উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কি কঠোর পরিশ্রম করতে হয়েছিল, ইয়েস আমাদেরকে করতে হয়েছিল, রাইট? ওকে ফাইন। ডিড ইউ হ্যাভ টু ফেস এনি ট্রাবল, পরপর দুইজন একই বাক্য লিখেছে, একইভাবে সম্ভব, আমি বিশ্বাস করি না, হ্যাঁ? এরকম কথা। ডিড ইউ হ্যাভ টু জয়েন দ্য লাইফ ক্লাস, এই যে সোনিয়া রহমান বলছেন ডিড ইউ হ্যাভ টু ফেস এনি প্রবলেম,
জান্নাতুল ফেরদৌস বলেছেন ডিড ইউ হ্যাভ টু ফেস এনি ট্রাবল। দুজন একই কথা লিখেছেন, কিন্তু প্রথম যিনি লিখেছেন সোনিয়া, উনি প্রশ্নবোধক চিহ্ন দেন নাই, নূপুর দেখা যাচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় আমাদের স্কুলে এরকম ছিল, ফ্রেন্ডরা যখন দেখে লেখে, যে দেখে লেখে সে বেশি মার্কস পায়, কারণ যার দেখে লেখে ও ভুল করলে সে সেটা আবার ঠিক করে লেখে। এরকম একটা বিষয়ের আজকে আমি দেখলাম এখানে নূপুর এবং আরেকজনের ভিতরে, সোনিয়ার ভিতরে। হ্যাঁ, তাহলে জসিম বলেছে ডিডেন্ট আই হ্যাভ টু গো আউটসাইড ইন দ্য রেইন, আমাকে কি বাইরে যেতে হয় নাই? আচ্ছা ফাইন, তাহলে আপনি ডিডেন্ট আই, আপনি ওটাতে চলে গেছেন। পরের অংশটা কি হবে? পরের বাক্যটা হবে হচ্ছে এইরকম, ডিড আই, আপনি বললেন, এখন আপনি এরপরে কি বলবেন? ডিডেন্ট আই, এরপর কি বলবেন? ডিডেন্ট আই হ্যাভ টু, কি বলবো? ডিডেন্ট আই হ্যাভ টু ওয়েট, আমাকে কি অপেক্ষা করতে হয় নাই? তোমাকে কি অপেক্ষা করতে হয় না? ডিডেন্ট ইউ, যখনই এখানে ডিড, এই যে আমরা মনে আছে কিনা ডিডেন্ট, এটা টি আর ওয়াই পাশাপাশি হলে কি সাউন্ড হবে? মনে আছে? টি আর ওয়াই পাশাপাশি হলে চিউ, কি বলবো? চিউ সাউন্ড। এটাও 25 বা 30 বার বেশি বললাম। তাহলে আপনি বলেন ডিডেন্ট ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে কি অপেক্ষা করতে হয়নি? ডিডেন্ট ইউ হ্যাভ টু, আপনাকে কি অপেক্ষা করতে হয় নাই? ডিডেন্ট ইউ হ্যাভ টু সাবমিট ইউর টাস্ক, আপনাকে কি আপনার টাস্ক সাবমিট করতে হয় নাই? এই যে অনেকে এখন এতক্ষণে ক্লাসে জয়েন করলেন, ক্লাসের একদম শেষ মুহূর্তে, আপনারা অনেক সময় ক্লাসটা যখন শুরু হয় 8:15-তে, তখন অনেকে 8:15-তেই কেন জয়েন করেন না? ইয়াস, এখন আপনি আছেন, যেটা খুবই ভালো, কিন্তু আপনি আগের যে অংশটা এটা কিন্তু মিস করে যাচ্ছেন। একটু রেগুলারলি ওটাকে যদি 8:15-তে এসে ডান করতে পারেন, হ্যাঁ আপনি একটু দেরি হলেও, বাট স্টিল আপনি ওই টাইমে ক্লাস করছেন, উইচ ইজ গুড। কিন্তু অনেকে কিন্তু ক্লাস মিস করেন, দেরি করেন। হ্যাঁ, এটা যত লাইভে করবেন, যত একটা রিয়েল টাইমের সাথে ক্লাস করবেন, তত কিন্তু আপনাদের জন্য ভালো, যেহেতু আপনাদের সামনে সুযোগ আছে, পরবর্তীতে এই সুযোগ অনেকে পাবে না। তাহলে আমি যদি বলি যে আই ওয়াজ আনএবল টু কানেক্ট ফর আ লং টাইম ডিউ টু ইন্টারনেট প্রবলেম, নাও দ্য ইন্টারনেট ইজ ফিক্স। ও আচ্ছা, এটা তো উনি বাক্য করে নাই, উনি এটা প্রবলেমের কথা বলেছেন। হ্যাঁ, আই হ্যাড টু ওয়েট, আই ডিডন্ট হ্যাভ টু ওয়েট, ডিড আই হ্যাভ টু ওয়েট, ডিডন্ট আই হ্যাভ টু ওয়েট। হ্যাঁ, মিস বেবি রহমান উনি করে ফেলেছেন। তাহলে ডিড আই হ্যাভ টু ওয়েট, ডিডন্ট আই হ্যাভ টু ওয়েট, রাইট? তাহলে এরপর আমি আর বাকি দুটো জিনিস কি বলবো? ফর এক্সাম্পল ওয়াই দিয়ে, ওয়াই ডিড আই হ্যাভ টু ওয়েট। আমি যদি বলি যে ওয়াই ডিড আই হ্যাভ টু ওয়েট, হ্যাঁ আমাকে কেন অপেক্ষা করতে হয়েছিল, তো আপনি বললেন যে আপনাকে কেন অপেক্ষা করতে হয়েছিল। ওয়াই ডিড ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে অপেক্ষা কেন করতে হয়েছিল, রাইট? এরকম করে কিন্তু আমরা কথাবার্তা বলি। সো প্রচুর বাক্য কিন্তু আমরা এভাবে বলবো। আপনি যখন বলেন ওয়াই ডিডন্ট আই হ্যাভ টু, ওয়াই ডিডন্ট আই হ্যাভ টু ওয়েট, আমাকে কেন ওয়েট করতে হয়নি। আপনি বলেন এই আচ্ছা ওয়েট, আপনাকে কেন অপেক্ষা করতে হয়নি? আপনি বলেন ওয়াই ডিডন্ট ইউ ওয়েট ইন দ্য কিউ, আপনাকে লাইনে দাঁড়াতে হয় নাই কেন? বিকজ মাই আঙ্কেল ইজ আ ভিআইপি। আচ্ছা ফাইন, ভিআইপির পুনরূপ কি? আমরা অনেকেই মনে করি যে কী ব্যাপার, আমিও একজন ভিআইপি। অনেকে আছে যারা বলে আমি একজন ভিআইপি, ঠিক আছে, কিন্তু আপনি দেখেন তার খুব বেশি কিছু নেই। আসলে এই ভিআইপি মানে কি? ভ্যালুলেস ইনঅ্যাক্টিভ পারসন, ভ্যালুলেস ইনঅ্যাক্টিভ পারসন। অনেকে আছে এই ভিআইপিও। হ্যাঁ, ঠিক আছে, অনেক কোনো কাজ টাজ নেই। রাস্তাঘাটে আমরা অনেক সময় দেখি খুব সিম্পল একটা কাজ করতে বলে সে কাজ করে না, দে আর ভিআইপিস, রাইট? ভ্যালুলেস ইনঅ্যাক্টিভ পারসনস, রাইট? তাহলে আমি বলছি ওয়াই ডিড দে সুইম ইন দ্য পন্ড, তারা পুকুরে কেন সাঁতার কাটে? পুকুরে সাঁতার কাটা নিয়ে এখন আমাদের এই বর্তমান পৃথিবীতে কোনো দরকার আছে? লোকজন পুকুরই পাচ্ছে না, সাঁতার কীভাবে কাটবে? একজন বলছে ডিডেন্ট আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে কি ইংরেজি শিখতে হয়নি? আচ্ছা ফাইন, আই ডিডন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়নি, রাইট? আপনি বলেন আই ডিডন্ট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমাকে মিটিংটা অ্যাটেন্ড করতে হয় নাই। ওয়াই ডিডন্ট দে হ্যাভ, ওয়াই ডিডন্ট দে হ্যাভ অ্যাটেন্ড দ্য অ্যাসেম্বলি, না এখানে ঝামেলা হয়েছে। হ্যাঁ, ওয়াই ডিডন্ট দে হ্যাভ, আপনি বলেন ওয়াই ডিডন্ট দে অ্যাটেন্ড, এটা বলতে পারেন, ঠিক আছে? ওয়াই ডিডন্ট, আপনি এখানে হ্যাভ সব কিছু মিলে এটা একটু গ্যাঞ্জাম লাগিয়ে ফেলছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ওয়াই ডিডন্ট দে হ্যাভ টু অ্যাটেন্ড, এই টুটা বাদ গেছে। হ্যাঁ, লিপিকা বলেছেন, মিস লিপিকা, যে ওয়াই ডিডন্ট ইউ হ্যাভ টু অ্যাংরি ফর হিম, না আপনি বলবেন টু বি অ্যাংরি ফর হিম। অ্যাংরি কোনো ভার্ব না, তো আপনাকে বলতে হবে টু বি অ্যাংরি। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আপনি বললেন ওয়াই ডিডন্ট ইউ হ্যাভ সাবমিট প্রজেক্ট, ওয়াই ডিডন্ট ইউ হ্যাভ টু সাবমিট প্রজেক্ট। মিস শাহিদা কলি, আপনাকে মাথায় রাখতে হবে হ্যাভ টু সাবমিট, রাইট? ওয়াই ডিড ইউ সাপোর্ট বার্সেলোনা? ওকে, আমি
আচ্ছা ঠিক আছে, সো আপনি বলুন why didn't I because Messi used to play there, right? So why didn't I, আচ্ছা আমি যদি বলি why didn't I go there, right? Why did they have to cancel the meeting? তাদেরকে মিটিংটা কেন ক্যান্সেল করতে হয়েছিল, রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এইটা কি ক্লিয়ার, আমরা কি বুঝতে পেরেছি? ইজ ইট অল রাইট? ওকে ফাইন, তাহলে আমাদের কাছে মোটামুটি এটা গেল, রাইট? I didn't have to responsible for her incident. I didn't have to responsible না, I didn't have to be responsible. কারণ আপনি কিন্তু টু এর পরে মাথায় রাখবেন মিস শাহিদা গধুলি, হ্যাঁ, আমি যদি বলি যে আপনার এই টুর পরে ভার্বের বেস ফর্ম হইতেই হবে, দ্যাট ইজ দ্য থিং। তাহলে চলেন আমরা একটু স্পিড ড্রিলিং করি। এখন স্পিড ড্রিলিং করা হয়ে গেছে আমাদের, এখন একটু স্পিড ড্রিলিং করি। আপনি কি বলবেন? আই হ্যাড টু ওয়েট, আই ডিডন্ট হ্যাভ টু ওয়েট, ডিড আই হ্যাভ টু ওয়েট, ডিডন্ট আই হ্যাভ টু ওয়েট, ওয়াই ডিড আই হ্যাভ টু ওয়েট, ওয়াই ডিডন্ট আই হ্যাভ টু ওয়েট। এটা সরাসরি টেনেস দিয়ে আজকে শুরু, কারণ কোনো 5 বার 6 বার এগুলো আর হবে না, খুব ফাস্ট। আই ডিড হ্যাভ, আপনি বলেন আই হ্যাড, যে এখান থেকে আই হ্যাড টু ওয়েট, হ্যাঁ, I had to wait, I didn't have to wait, did I have to wait, didn't I have to wait, why did I have to wait, why didn't I have to wait। যখন আপনি নেগেটিভ করছেন কোনো হ্যাজের কথা নাই, শুধু হ্যাভ হবে, হ্যাঁ। তাহলে আপনি কি বলেন? I had to wait, I didn't have to wait, did I have to wait, didn't I have to wait, why did I have to wait, why didn't I have to wait। I had to wait, I didn't have to wait, did I have to wait, didn't I have to wait, why did I have to wait, why didn't I have to wait। When you were using your tongue again and again, you were seeing that you are getting problems over here, but ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আমি সরে দাঁড়ালাম যাতে করে এটা আপনি প্র্যাকটিস ভালো করে করতে পারেন। ফাস্ট 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 ফাস্ট, দেখি কে সবার আগে ডান করে ফেলে। যে সবার আগে ডান করে ফেলবে তার জন্য রয়েছে পরিবেশ বান্ধব কিছু একটা, হ্যাঁ। ওকে ফাইন, আমরা একটু দেখতে যাচ্ছি। আই লাইক টু জাস্ট সি দ্যাট হোয়াট ইজ ইউর পারফরমেন্স লেভেল, রাইট? আই লাইক টু জাস্ট সি দ্যাট, হ্যাঁ। খুব দ্রুত দ্রুত আমরা একটু করতে থাকি, রাইট? আমরা কিন্তু ফাঁকিবাজ হবো কিন্তু স্মার্ট, আমাদের একটা স্ট্যান্ডার্ড থাকবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি ইজ ইট ডান, ইজ ইট কুল, রাইট? ওকে ফাইন, তাহলে সেক্ষেত্রে ওকে এটা একটা বিষয় গেল, হ্যাঁ। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে তো মোটামুটি বুঝলাম, হ্যাঁ। একটু দ্রুত, হ্যাঁ। আমরা দেখি কে সবার আগে করে ফেলে। যে সবার আগে করে ফেলবে তার জন্য রয়েছে, বুঝলাম না, এই 40 লক্ষ টাকা দিতে হবে নাকি সবার আগে করে ফেলার জন্য? কেউ এখনো পর্যন্ত শেষ করে না কেন, হ্যাঁ? তাহলে নেন করে ফেলি, দেখি টেনেস কে কে সবার আগে ডান করে ফেলছেন। মণি চক্রবর্তী ডান করে ফেলছেন সবার আগে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি মণি চক্রবর্তী আমাদের কাছে ডান করে ফেলেছেন। পিপল স্টার্টেড কমপ্লিটিং, অনেকে প্র্যাকটিস করে যাচ্ছেন, দেখেন স্পিড আপ করতেই হবে। ওয়াই? বিকজ দিস ইজ দ্য সিম্পল টাস্কস। আপনি অনেক সময় যারা ক্রিকেটার তারাও ফুটবল খেলে, বিভিন্নভাবে দৌড়ায়, নানান কিছু করে, কেন? রিয়েল টাইমে যে ওটা ভালো করে। সেহরিশ ডান করে ফেলছেন, রিয়াজ ডান করে ফেলছেন, রাইসা ডান করে ফেলেছেন, দেন আহানফ ডান করে ফেলেছেন, রাইট? ফারজানা হক ডান করে ফেলেছেন, নিতাই ডান করে ফেলছেন, বাহ। সাকিব আল হাসান, লিমু নোরা ডান করে ফেলছেন, হ্যাঁ। সো লিয়েন ডান করে ফেলছেন, ফেজান আর রিজভি ডান করে ফেলেছেন, রাকিব খান ডান করে ফেলছেন, জারা ডান করে ফেলেছেন। ওকে কুল, তাহলে মোটামুটি আমাদের কাছে ওকে, আমাদের কাছে এটা মোটামুটি ডান হয়ে গেছে। এর আমাদের আরও কাজ আছে, হ্যাঁ। তাহলে এইটা আমাদের 10S আমাদের কাছে ডান হয়ে গেছে। এই একইভাবে আমরা কি ইউ দিয়ে করবো না? ইউটা আমার কাছে খুব পছন্দ, ইউ নো দ্য রিজন, বিকজ ইউ দিয়ে আসলে একটা চিউ সাউন্ড হয়। যেমন আপনি বলেন ইউ হ্যাড টু ওয়েট, ইউ ডিডন্ট হ্যাভ টু ওয়েট, ডিড ইউ, তাহলে এরপর কি বলবেন? ইউ হ্যাড, দেখেন ইউ হ্যাড, এখানে ডিড ইউ, এখানে চিউ, দুইটা উচ্চারণই আছে। আপনি কি বলবেন? ইউ হ্যাড টু ওয়েট, ইউ ডিডন্ট হ্যাভ টু ওয়েট, ডিড ইউ হ্যাভ টু ওয়েট, ডিডন্ট ইউ হ্যাভ টু ওয়েট, ওয়াই ডিড ইউ হ্যাভ টু ওয়েট, ওয়াই ডিড ইউ হ্যাভ টু ওয়েট, ওয়াই ডিডন্ট ইউ হ্যাভ টু ওয়েট, রাইট? তাহলে ইউ দিয়ে একটু করে ফেলি, এটা আমরা না, এটা একটু কম দেই, না হলে অনেকের সময় লেগে যাচ্ছে। 7S 7 সেট করে ফেলবো। তাহলে আপনি কি বলবেন? ইউ হ্যাড টু ওয়েট, ইউ ডিডন্ট হ্যাভ টু ওয়েট, ডিড ইউ হ্যাভ টু ওয়েট, ডিডন্ট ইউ হ্যাভ টু ওয়েট, ওয়াই ডিড ইউ হ্যাভ টু ওয়েট, ওয়াই ডিডন্ট ইউ হ্যাভ টু ওয়েট। এটা উচ্চারণ কিন্তু হোয়াই হবে না, উচ্চারণটা কি হবে? ওয়াই। ফাস্ট 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 ফাস্ট, দ্রুত করে ফেলেন, তাড়াতাড়ি, যেন কথা দ্রুত, দেখি কে সবার আগে করে ফেলে। ওকে, ফাস্ট ফাস্ট ফাস্ট, দেরি করা যাবে না কোনোভাবেও, রাইট? খুবই দ্রুত, রাইট? মিস লিপিকা কেবল 10 বার করে ফেলছেন, সজীব চন্দ্র করে ফেলছেন, মিস গধুলি 6S করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, একজন বলছেন ওয়ালাইকুম আসসালাম,
এই জন্য কথা কোথায় থেকে উনি সালাম দিলেন, কেন সালাম দিলেন, হ্যাঁ, তদন্ত করে দেখা হোক। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি আচ্ছা ওকে, সো ফেরজানা হক সবার আগে ডান করে ফেলেছেন, তারপর আবার উধাও হয়ে গেলেন কেন? আচ্ছা ফাইন। আর রিয়াজ আহমেদ ডান করে ফেলছেন, ওকে ফাইন। দেন আমরা যদি বলি ওকে ফাইন, তা আমি যদি বলি আচ্ছা ফাইন, লাকি খাতুন ওকে ফাইন, মণি চক্রবর্তী আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি ডান করে ফেলছি। আচ্ছা ফাইন, ঠিক আছে, তাহলে আমাদের কাছে মোটামুটি এটা আমাদের কাছে একটু হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওয়াই ডিডন্ট আই হ্যাভ টু ওয়েট, হ্যাঁ আমাদের কাছে মোটামুটি বলে ফেলাম আমরা। হ্যাঁ, তাহলে আমাদের কাছে এটা একটা মোটামুটি আমাদের কাছে কাজ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ 7S আমরা করে ফেললাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, বাধ্যবাধকতার মধ্যে তো আমাদের অনেকগুলো আছে, যেমন আমরা মাস্ট নিয়ে কথাবার্তা বলেছি, আমরা হ্যাভ টু হ্যাজ টু কথাবার্তা বলেছি। আমাদের আর একটা জরুরি একটা কথা বলার জায়গা, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমাদের বাংলা বাক্যে বেশ কিছু কথা থাকে, এই কথাগুলো বলার জন্য, হ্যাঁ এই কথাগুলো যে আমাদের থাকে, সেই কথাগুলো আমরা কিভাবে কথাটা বলবো, সেই কথাটা নিয়ে আজকে আমরা কিছু কথাবার্তা বলবো। চলেন আমরা দেখি। আমাদের কথা থাকলে তখন কি হয়, যারা ভাবতেছেন ক্লাস মনে হয় শেষ, বোকা হয়ে যাচ্ছেন কেন? দেখেন, আপনি বলেন অ্যাম ইজ আর সাপোজ টু, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট, অ্যাম ইজ আর সাপোজ টু, তারপর ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, আমি ঠিক রাইটিংয়ের মতো করেই অলমোস্ট দেখাচ্ছি, সিম্পল, আপনাদের এই ফরম্যাট দেখার দরকার নাই। আমার যাওয়ার কথা, আমার চলার কথা, আমার আসার কথা, কি বললাম? আপনি বলেন আমার আজকে পার্সেলটা পাওয়ার কথা। আপনি বলেন কি ব্যাপার, পার্সেল আসে নাই? বলো না তো আসে নাই, আমার তো আজকে পার্সেলটা পাওয়ার কথা। তারপর পাওয়ার কথা, তার মানে আমি পাই নাই, আমার পাওয়ার কথা। তাহলে ইংলিশ কি করব? আপনারা জানেন ফরম্যাট কি, সাবজেক্ট তো দিয়ে দিলাম, এম ইজ আর সাপোজ টু, আই এর সাথে তো এম হয়, এটা তো ইজ বা আর হয় না, আই এম। অনেকেই প্রমাণ মিলিয়ে নেবেন, একটু পরে অনেকে করবেন। আমি বলে দিয়েছি এখানে সাপোজড, এই যে এখানে ডি আছে, কিন্তু অনেকে এখানে সাপোজডের ডিটা দিবেন না একটু পরে ভুলে, কারণ তারা দেখবেন শুনবেন, তারপরেও দেখে শুনে একটা ভুল লেখার কিন্তু একটা আলাদা আনন্দ আছে, মারাত্মক আনন্দ। আপনি বলেন আই এম সাপোজ টু, এই যে পাওয়ার যাওয়ার চলার ফেরার, হ্যাঁ এই যে জিনিসটাকে খেয়াল রাখতে হবে। আমার আজকে পাওয়ার কথা, কথা হলে তো আমি যা সাপোজ টু, আই এম সাপোজ টু পাওয়ার কথা, পাওয়ার ইংলিশ কি গেট, তার মানে এই যে টু গেট, হ্যাঁ এইটা একটা বিষয়। আই এম সাপোজ টু গেট দ্য পার্সেল, আমার পার্সেলটা পাওয়ার কথা কবে? টুডে, আই এম সাপোজ টু গেট দ্য পার্সেল টুডে। আপনি বলেন আমার ইংলিশ শেখার কথা, আই এম সাপোজ টু লার্ন ইংলিশ। আচ্ছা, এই আপনার তো পার্টিটা অ্যাটেন্ড করার কথা, ইউ আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য পার্টি। আপনি বলেন যে ওনার আজকে আসার কথা, হি ইজ সাপোজ টু কাম টুডে। তাহলে আমরা একটু দেখি তো কী কী কাজগুলো আমরা করব। ফর এক্সাম্পল, আমাদের প্রজেক্টটা পাওয়ার কথা, উই আর সাপোজ টু গেট দ্য প্রজেক্ট। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে তার আরও 10 মিনিট অপেক্ষা করার কথা, হি ইজ সাপোজ টু ওয়েট ফর 10 মিনিটস মোর। একটু তাড়াতাড়ি বাক্য বানাই তো। ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিআইপি। আচ্ছা, ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট পার্সনও হতে পারে, ভিভিআইপি মানে সরি মানে আমরা যেটা বললাম ভ্যালুলেস ইনঅ্যাক্টিভ পার্সনও হতে পারে। আচ্ছা, তাহলে একটু জসিমুদ্দিন অলরেডি বলে ফেলছেন আই অ্যাম সাপোজ টু গেট দ্য পার্সেল টুডে। আমরা একটু আমাদের প্রফেশন রিলেটেড বা আমাদের যে কাজগুলো নিয়ে বেশি কাজ করতে হয় সেই যেহেতু কিছু দিয়ে আমি একটু চাচ্ছি যে আপনারা একটু চেঞ্জটাকে নিয়ে আসেন। লাইক আপনি বলেন যে তাদের ডেডলাইনটা মিট করার কথা, তাহলে আপনি বললেন দে আর সাপোজ টু মিট দ্য ডেডলাইন, তাদের ডেডলাইনটা মিট করার কথা, দে আর সাপোজ টু মিট দ্য ডেডলাইন, তাদের ডেডলাইনটা মিট করার কথা। আই এম সাপোজ টু গো হোম আর্লি, আমার তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথা। হ্যাঁ, আপনি বলেন হি ইজ সাপোজ টু রিটার্ন আর্লি, তার তাড়াতাড়ি ফেরার কথা। উই আর সাপোজ টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু গেট দ্য কনফার্মেশন লেটার, তার কনফার্মেশন লেটারটা পাওয়ার কথা, রাইট। তারপর আপনি যদি বলেন আই এম সাপোজ টু মেট, এই যে সোনিয়া ভুল করে ফেলছেন, আই এম সাপোজ টু কি হবে, আই এম সাপোজ টু মিট, টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটা তো মেট হবে না, এটা মিট হবে,
তার মানে এই যে বললাম যেটা মিট, এইটা হবে ডাবল ই হবে, রাইট? আপনি যদি একটা সিঙ্গেল ই লেখেন তখন এটা মেট পাস্ট ফর্ম হয়ে যাবে, হ্যাঁ? আই এম সাপোজ টু জেনারেট ইন ক্যারট, ওকে ফাইন। দে আর সাপোজ টু কমপ্লিট দেয়ার টাস্কস, তাদের টাস্কটা কমপ্লিট করার কথা। শি ইজ সাপোজ টু বি অ্যাট স্কুল নাও, তার এখন স্কুলে থাকার কথা, হ্যাঁ? দে আর সাপোজ টু পে ফর পার্টি, তাদের পার্টির জন্য পে করার কথা। শি ইজ সাপোজ টু গো দেয়ার, সবাই সেখানে যাবেন কেন, সেখানটা কোথায়, হ্যাঁ? হি ইজ সাপোজ টু শো দ্য অ্যাপ্রুভাল, ঠিক আছে, তার অ্যাপ্রুভালটা দেখানোর কথা, হ্যাঁ? আপনি বলেন দে আর সাপোজ টু ক্যারি 7 কেজি পার পারসন, রাইট? তাদের প্রতিজনের 7 কেজি ক্যারি করার কথা, বাট দে হ্যাভ ক্যারিড 8 কেজি পার পারসন, তারা 8 কেজি করে করেছে। সো দে হ্যাড টু পে এক্সট্রা ডলার্স ফর এক্সট্রা ওয়েট, এই যে দে হ্যাড টু ওয়েট তাদেরকে করতে হয়েছিল। আই অ্যাম সাপোজ টু গো টু অফিস, হ্যাঁ? দে আর সাপোজ টু গো টু দ্য অফিস, দে আর সাপোজ টু অ্যারাইভ বাই 5 PM, দে আর সাপোজ টু ভিজিট দ্য নিউ জব, নিউ জবকে ভিজিট করবেন, আচ্ছা, নিউ অফিস, তাই না? So they are supposed to visit new job. আচ্ছা ফাইন, he is supposed to submit the document, I'm supposed to attend the expo. আচ্ছা ফাইন, কুল। তাহলে সেক্ষেত্রে আপনি বলেন I am supposed to get the parcel, এটাকে মোটামুটি আমরা সবকিছু করে ফেললাম, it's all right, আমাদের কাছে গেল। এখানে যদি I, you, we, he, she এগুলো হয়ে যাবে। এখন মেইন কথা হচ্ছে এটাই যদি ফার্স্ট হয়, আর একটু বড় করে, সরি আর একটু বড় করে দিই, কারণ জি আমরা যদি বলি এটাই যদি আর একটু ফার্স্ট ফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যামিজারের জায়গায় জাস্ট কি হয়ে যাবে, এটা ওয়াজ ওয়ার হয়ে যাবে, হ্যাঁ? ওয়াজ ওয়ার, তারপর কি, তারপর কিন্তু সাপোজ পাল্টে কি অন্য কিছু হবে না, এটাও কিন্তু সাপোজটি থাকবে, হ্যাঁ? সাপোজ টু, এরপর কিন্তু ভার্বের বেস ফর্ম, হ্যাঁ? তাহলে আপনি বললেন যে তার পার্সেলটা, আপনি বললেন আমার পার্সেলটা পাওয়ার কথা ছিল, এখানেই যদি বিষয়টা কি হয়, কথা ছিল, কি বললাম, কথা ছিল। যদি আমাদের বাক্যটা এরকম থাকে, কথা না হয়ে থাকে কথা ছিল, তাহলে কি হবে বাক্যটা, কথা ছিল যদি হয় তাহলে কি হবে, এইটা হবে ওয়াজ আর সাপোজ টু। যেমন আপনি বললেন এই আপনার না গতকাল আসার কথা ছিল, ইউ আর হবে না ইউ ওয়্যার হবে, ইউ ওয়্যার সাপোজ টু কাম ইয়েস্টারডে, কি বলবো, ইউ ওয়্যার সাপোজ টু, ইউ ওয়্যার সাপোজ টু কাম ইয়েস্টারডে, আপনার তো গতকাল আসার কথা ছিল, ঠিক আছে? আপনারা বলেন ইউ ওয়্যার সাপোজ টু সেন্ড দ্য ইমেইল ইয়েস্টারডে, গতকাল পাঠানোর কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু সেন্ড, হয় নাই। সজীব চন্দ্র বারংবার এই কথাটা খুব বড় করে লিখছি, এবার এত বড় করে লিখবো জীবনে কখনো এত বড় করে আর কিছু লিখি নাই, থামেন। এই টু এর পরে কি হবে, টু এর পরে এই যে ওই গেল, টু এর পরে এই যে প্লাস ভার্বের বেস ফর্ম হবে, হ্যাঁ? এরপরে দেখি তো কে ভুলে যায়, আমার সাথে এরকম করে খেলেন আপনারা, হ্যাঁ? ঠিক আছে, এবং এইটাকে আরো কি করবো, এইটাকে বক্স দেই এইটা দিয়ে, হ্যাঁ? না তো হইল না, এটাকে বক্স দিতে হবে, সেটাও খুব মোটা করে দিতে হবে, এই যে একটা দাগ দিলাম, যে দেখছেন। এরপরে দেখি তো টু এর পর ভার্বের বেস ফর্ম কে ভুল করে, তারপর তাকে আমরা ধরিয়ে দিব। আচ্ছা, হি ওয়াজ সাপোজ টু গেট কনফার্মেশন, হি ওয়াজ সাপোজ টু গেট এটা, হ্যাঁ? তাহলে হি ওয়াজ সাপোজ টু কল, তার মানে টু এর পর ভার্বের বেস ফর্ম, এই ছোট্ট জিনিসই ভার্বের বেস ফর্ম, হ্যাঁ? তাহলে আপনি বলেন উই আর সাপোজ টু অ্যাটেন্ড ইয়োর পার্টি, আই এম সাপোজ টু ভিজিট রংপুর জু, ওকে ফাইন। শি ওয়াজ সাপোজ টু কাম টু পার্টি, আমরা ওয়াজ ওয়ার দিয়ে করছি। তাহলে আপনি বলেন দে ওয়ার সাপোজ টু গো থ্রু দ্য মেইল, আমরা মেইল পড়ার ইংলিশ রিড না বলে আমরা কি বলি, দে ওয়ার সাপোজ টু go through, go through মানে ওই মেইল চেক করা, they were supposed to check the mail না বলে go through the mail, হ্যাঁ? go through the email, হ্যাঁ? এটা আমরা বলতে পারি, হ্যাঁ? they were supposed to go through the email। আপনি বলেন we were supposed to finish the project, তার প্রজেক্টটা ফিনিশ করার কথা ছিল, you were supposed to get an opportunity, right? তাহলে আমি যদি বলি স্যার মস্করা করে আপনার সাথে, তাহলে আপনি বলেন ইউ ওয়ার সাপোজ টু গেট অ্যান অপরচুনিটি, তারপর আপনি বলেন ইউ ওয়ার সাপোজ টু কল মি, দে ওয়ার সাপোজ টু বি হিয়ার অ্যাট
6, তাদের 6টা এখানে থাকার কথা। এটা কোনো কথা? সো একজন বলছে 2 থাকলে ভার্বের 1 হয়। আমি সারা জীবনের আগে জানলাম ভার্ব, আজকে আপনি আমাকে বললেন এটা ভার্ব। বিদায় পৃথিবী, বিদায় ক্লাস, আজকের পর আর কিছু এই অবস্থার পর আর হইতে পারে না, কারণ এ এক মানবতার চরম অবক্ষয়, রাইট? কারণ এটার নাম আমি সারা জীবন জেনে আসছি ভার্ব, আপনারা বললেন ভার্ব, এটা কোনো কথা? ছি। চলেন তাহলে ladies and gentlemen, আমরা এইটুকু পর্যন্ত, তাহলে যে কোনো কিছু কথা কথা ছিল, এই কথা ছিল নিয়ে যত কথা সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে we were supposed to correct the sentences, আমাদের সেন্টেন্সগুলো কারেক্ট করার কথা ছিল, কিন্তু আমরা সেগুলো কারেক্ট করি নাই। বুঝতে পারছেন? সো আপনারা একটা ভার্বের লিস্ট, হ্যাঁ, একটা ভার্বের লিস্ট, 40টা একটা লিস্ট কিন্তু এটা তৈরি করবেন, রাইট? ঠিক আছে, এটাকে কিন্তু করে নিয়ে বসলে মুশকিল। একজন বলছে we were supposed to admit your CLS course, হ্যাঁ, হ্যাঁ আপনি অ্যাডমিট হওয়ার কথা ছিল, কিন্তু হন নাই আপনি। রিয়াজকে মনে হয় তো আমি দেখছি, হ্যাঁ। CLS কোর্স কেমন আপনাদের বলেন তো, একটু রিভিউ দেন তো। CLS তো ডান করে ফেলছেন অনেকে, হ্যাঁ, লাইভ ক্লাস হয়ে গেছে, যদি ভাই এখনও আপনাদের রেকর্ড নেওয়ার অপশন আছে। রেকর্ড নেওয়ার অপশন তো যখন তখনই থাকে, রাইট? বিকজ এটা রেকর্ডেড, এটা আপনি যখন তখন করতে পারবেন। হয়তো বা লাইভ আপনার অনেক কিছু, যে এটা 3টা প্রবলেম সলভিং সেশন ছিল সেটা মিস করছেন, বাট দিন শেষে কোর্স তো রয়ে গেছে, আপনি তো সব কিছু পাবেন। সো যারা CLS অ্যাটেন্ড করেছেন তারা কিন্তু CLS এর একটা ফিডব্যাক দিতে পারেন এক লাইনে, যে কতটুকু ইমপ্রুভমেন্ট আপনার হয়েছে। আমি কিন্তু অনেকবারই বলেছি যে যারা কোর্স চলা অবস্থায়, এই কোর্স থাকতে থাকতে তো অনেকে জানাতে পারবেন যে কি করছেন, কি শিখে আসছেন, সবাই ওপেন, সবাই বলতে পারবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে সবাই কিন্তু এসে বলে ফেলতে পারবে যে হ্যাঁ আমি এটাকে আমার এই ইমপ্রুভমেন্ট হয়েছে বা এই ইমপ্রুভমেন্ট হয়নি। নেগেটিভ থাকলে নেগেটিভও বলতে পারেন, তাই না? ইটস ওপেন। কেন আমাদের CLSকে আমাদের বেস্ট করে ধরা হয়, তাই না? তাহলে আমি যদি বলি, একজন বলছেন যে লিপিকা বলছেন আপনারা ফিডব্যাক দিতে থাকেন, আমি একটু বলি, CLS নিয়ে বলা থাকলে বলতে পারেন। লিপিকা বিশ্বাস বলেছেন উই ওয়াজ সাপোজ টু। আবার কিন্তু ওই যে কথা, যে মজা, আমার সাথে কিন্তু মজা করতেছেন। এখানে লিখে দিলাম ইউ এর সাথে এই যে ওয়্যার, আপনারা উই এর সাথে ওয়্যার, মানে উই এর সাথে আমরা কি বলবো, উই ওয়্যার, ইউ ওয়্যার, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি এই যে জানাতুল ফেরদৌস বলছে CLS ইজ দ্য বেস্ট কোর্স, ইয়া, এটা আমাদের বেস্ট কোর্স, রাইট? তারপর ব্যাপারটা হচ্ছে যে রিয়াজ বলছে ইয়েস স্যার নিয়েছি, বাট স্টিল আই কুডেন্ট ফিনিশ, এখন উনি শেষ করতে পারেন নাই, হ্যাঁ, ফাইন। তাহলে আপনি বলছেন আই ওয়াজ সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিস লিপিকা বলছেন হ্যাঁ আমার মিটিংটা অ্যাটেন্ড করার কথা ছিল, রাইট? তারপর ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি তাদের অপেক্ষা করার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু ওয়েট। তাহলে আপনি বললেন কোম্পানির আমাদেরকে অনেক ফ্যাসিলিটি প্রোভাইড করার কথা ছিল। আস্তে আস্তে একটু বাক্যগুলোকে কঠিন কঠিন ঠিক বলুন না, একটু সুন্দর বাক্য করতে থাকি। আপনি বললেন কোম্পানি আমাদেরকে দেওয়ার কথা ছিল, তাহলে কোম্পানিতে একটা জিনিস আপনি কি বলবেন, দ্য কোম্পানি, কি বলবো, দ্য কোম্পানি, বেশি পানি না, কোম্পানি ওয়াজ সাপোজ টু প্রোভাইড আস, কি বলবো, দ্য কোম্পানি ওয়াজ সাপোজ টু প্রোভাইড আস, প্রোভাইড আস সাম ফ্যাসিলিটিস, কিছু ফ্যাসিলিটিস, হ্যাঁ, তাদের কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করার কথা ছিল, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে একজন বলছে স্যার আপনি আমার মেসেজ অ্যাভয়েড করছেন কেন, আপনি কি মেসেজ দিয়েছেন আর একবার বলেন। আপনাদেরকে এই 22 ক্লাসে এসে বোঝাতে হচ্ছে যে আমাদের এখানে 3টা থেকে 4টা মেসেজ ওঠে স্ক্রিনে, আমি তো স্ক্রিনে থাকি না। আপনারা যখন মেসেজ করেন যে কোনো কিছু হয়, এগুলো 15 সেকেন্ড পরে আমরা এখানে সামনে দেখতে পারি। আপনি যখন মেসেজ দেন তার 15 সেকেন্ড পরে আমি যা বলি তারও রিয়াকশন আপনারা পান 15 সেকেন্ড পরে, এটা সাথে সাথে হয় না, ঠিক আছে? আমাদের ক্লাস শেষ হওয়ার পরেও আপনারা সেই ক্লাসটা আমি শেষ করে ফেলছি তার 15 সেকেন্ড পরে আপনি দেখতে পারেন, আপনি সব কিছু পরে দেখেন, যার ফলে আপনি যখন এই মেসেজ করেন তখন কিন্তু আমি হয়তো স্ক্রিনে এখানে লিখছি, তার মানে কিন্তু এটা কখনো ইচ্ছাকৃত না। এগুলোকে আমি অনেকদিনই বলেছি, কেউ কখনো পার্সোনালি নেবেন না, হ্যাঁ, ঠিক আছে? এমন কোনো সুযোগই নাই, আপনাদের কাউকে আমি চিনি না, ইচ্ছে করে আপনাদেরকে অ্যাভয়েড করার কোনো সুযোগই নাই আমাদের, হ্যাঁ, ঠিক আছে? এগুলো প্রশ্ন করা, এগুলো প্রশ্ন পাওয়া একটু বিব্রতকর, তাই না? আমি যদি বলি দ্য কোম্পানি ওয়াজ সাপোজ টু প্রোভাইড আস সাম ফ্যাসিলিটিস, আচ্ছা, আই এম সাপোজ টু ডিসকাস দ্য টপিক, মিস লিপিকা বলেছেন দ্য কোম্পানি ওয়াজ সাপোজ টু, আচ্ছা একই জিনিস বারবার বলেছে। আমরা একটু উপরে কমেন্ট দেখি, একজন বলছে আই এম সাপোজ টু ডিসকাস দ্য টপিক, এটা তো প্রেজেন্টে বলেছেন, ফার্স্টে বলতে পারেন আপনারা, তাহলে দ্য কোম্পানি ওয়াজ সাপোজ টু, আচ্ছা ফাইন। আর একটু উপরে আমরা দেখি, আর একটু উপরে একটু দেখতে থাকি, আওয়ার স্কুল ওয়াজ সাপোজ টু প্রোভাইড আস
এসি আরিফা খাতুন বলেছে, হ্যাঁ। সজীব বলেছে সিএলএস ইজ দ্য বেস্ট কোর্স অফ মাই লাইফ। আচ্ছা ফাইন, দ্যাটস কুল। তারপর আমি যদি বলি যে আরও উপরের দিকে একটু আমরা দেখছি, একটু মিসশিরিন, আমি যদি বলি আর একটু নিচে, উনি বলেছেন স্যার উই অল আর বেনিফিটেড বাই ইয়োর এভরি কোর্স। আচ্ছা ফাইন, আলহামদুলিল্লাহ। তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এক এক করে যদি বলি তাহলে আমাদের এই পর্যন্ত আজকে আমরা হ্যাভ টু হ্যাজ টু বলেছি এবং এইটা বলেছি। আমরা অব্লিগেশন নিয়ে আর একটু ছোট্ট কিছু জিনিস আমাদের আছে, সেই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। আজকের মতো আমরা শেষ করে ফেলছি ladies and gentlemen, and I hope to see you in the next class with a lot of energy, lot of courage and a lot of enthusiasm, and you must win the world one day. বাট তার আগে পুরো যা যা ক্লাস হয়েছে প্রতিদিনের কথা, প্রতিদিনের ক্লাস প্রতিদিন রিভাইজ করতে হবে, লিসনিং বেশি বেশি করতে হবে, স্পিড ড্রিলিং বেশি বেশি করতে হবে। আপনার পারফরমেন্স ইনশাল্লাহ হবেই। যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকেই দেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।